করেন ভাইয়া প্রথমে। আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আশা করা যায় সবাই খুব ভালো আছেন, পাম্পড আপ। যে আজকে আমরা আমাদের নতুন লারাভেল এবং পিএইচপি কোর্সের নেক্সট ব্যাচের সব কিছু নিয়ে আলোচনা শুরু করব। তো এখানে আছে রাপিল এবং আমি, যথারীতি আপনাদের পছন্দের দুইজন মেন্টর, ইজন্ট ইট? রাপিল, প্লিজ শুরু করো। আমি শুরু করি হচ্ছে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাব্বিল হাসান রূপম। আর সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটা ঈদ আমরা পার করে চলে এসেছি, সামনে আরো একটা ঈদ আসতেছে। এই দুই ঈদের মাঝখানে পিএসপি লারাবেল প্রথম ব্যাচ শেষ, দ্বিতীয় ব্যাচ শেষ, তৃতীয় ব্যাচ রানিং। আমরা চতুর্থ ব্যাচ শুরু করছি একেবারেই আপডেটেড কারিকুলামে এবং এবং প্রিভিয়াস আমরা ব্যাচ। কিছু ঈদের বোনাসও প্ল্যান করে ফেলছি আপনাদের জন্য। রাইট, এবং বেশ কিছু বোনাসও হাসিন ভাই অলরেডি প্ল্যান করে ফেলেছে। তো ইনশাল্লাহ আমাদের লারাবেল ব্যাচ 4 এটা আহ, আমাদের যে টিচিং ক্যারিয়ার বা লার্নিং কমিউনিটি, সেখানে ইনশাল্লাহ ভালো একটা ইম্প্যাক্ট ফেলতে চলেছে। তো হাসিন ভাই, আমরা আমাদের ইনশাআল্লাহ। যে পিএইচপির অংশটা, আমরা এই পিএইচপির অংশে লার্নারদেরকে কি কি শেখাচ্ছি, বা এই অংশের আগেও কি কোনো সারপ্রাইজ আছে? আমরা এই কোর্সে যথারীতি যেটা করি আসলে সেটা হচ্ছে যে পিএইচপির একদম ফাউন্ডেশন নলেজ থেকে শুরু করি, একদম ফাউন্ডেশন, কারণ আমরা বিলিভ করি এবং আপনারাও জানেন যে স্ট্রং ফাউন্ডেশন ছাড়া কিন্তু আমরা সেটার উপরে বেস করে বড় কিছু তৈরি করতে পারবো না। একতলার ফাউন্ডেশন দিয়ে কি আমরা দশতলা তৈরি করতে পারবো? না। সো ফাউন্ডেশন শুড বি স্ট্রং। এই কারণে আমরা আমাদের লারাভেল কোর্সগুলোতে সবগুলোতেই পিএইচপির উপরে তো জোর দেই, তো ফাউন্ডেশন নলেজটা যেন বেশি থাকে। এবারও আমরা আমাদের পিএইচপির লারাভেল শেখার জন্য পিএইচপির যা যা শেখা দরকার, যা যা জানা দরকার, লারাভেল দিয়ে একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানানোর জন্য পিএইচপির যে নলেজগুলো আগে থেকে জানা দরকার, এগুলো আমরা সব কিছু এখানে ইনক্লুড করছি, তাই না দেন রাব্বিল? পিএইচপি যখন আমরা এখানে শিখছি, পিএইচপি শেখার সময় একেবারে শুরুতেই আমি যে জিনিসটাতে গুরুত্ব দিই সেটা হচ্ছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রেই ডেবাগিংটা। আমি ডেবাগিংটা খুবই পছন্দ করি, মানে একটু কমপ্লেক্স অ্যাপ্লিকেশন করতে গেলে ডেবাগিংটা খুব কাজে লাগে। তো পিএইচপি যখন আমরা শেখা শুরু করি আমাদের মডিউলগুলোতে, শুরুতেই একদম পিএইচপির ভ্যারিয়েবল থেকে শুরু করে, বেসিক সিনট্যাক্স থেকে শুরু করে, কমেন্টস থেকে শুরু করে, ফাংশন লুপ থেকে শুরু করে যা যা লাগে, এবং সেই সাথে ডেবাগিংটাও প্যারালালি চলতে থাকে, যাতে করে রাইট। পরবর্তীতে লার্নাররা নিজের ভুল নিজেই ধরে সেটাকে নিজেই সলভ করতে পারে। কেননা আমি মনে রাইট। করি লার্নাররা যখন প্রথমে শেখে তারাই শেখার সময় সবচেয়ে বেশি ভুলটা করে। হয়তো বা নিজের কোড নিজেই লিখেছে, কোথায় লিখেছে ভুলটা আর নিজে নিজে ধরতে পারে না। এইখানে একটা হিউজ টাইম ওয়েস্ট হয়ে যায়। তো লার্নাররা যাতে নিজেদের ভুলগুলো নিজেরাই ফাইন্ড আউট করতে পারে, সেটাকে সলভ করতে পারে, এই অভ্যাসটা যদি শুরু থেকে তৈরি হয়, তাহলে পিএইচপিতে তো সেটা বেশ কাজে লাগছেই, লারাভেলেও কাজে লাগবে। এরপরে যখন প্রোডাকশন লেয়ারে কাজ করতে যাবে, এই ডেবাগিং এর কারণে দেখা যাবে যে অনেকটা এগিয়ে গেছে লার্নাররা। রাইট। এখানে আমি তো একটা ছোট জিনিস বলতে চাই, দেখেন, এই যে ডিবাগিং এর কথা আসলো, মনে করেন আপনি যদি বের না করতে পারেন যে কোথায় ভুল হয়েছে, মনে করেন অফিসের মধ্যে অনেকজন মিলে কাজ করতেছেন, তো একটা ভুল বের হলো, আপনার মনে হলো যে আপনার কলিগ ডেফিনেটলি ওর কারণে এই ভুলটা হয়েছে, আরেকজন মনে করেন না আপনার জন্য ভুলটা হয়েছে, আপনারা দুইজন মিলে মনে করেন না তাহলে তো আমরা কেউই করি না, তাহলে ওর জন্যই ভুলটা হয়েছে। ঠিক আছে, মনে করেন অফিসের মধ্যে মারামারি লেগে গেল, আপনারা কিন্তু কেউই ডিটেক্ট করতে পারলেন না যে কে ভুলটা লিখছে বা কার জন্য ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে, সারাদিন মারামারি চলতে থাকবে। আর এই যে কে লিখছে ভুল, কোথায় হইল ভুল, এটা বের করার জন্য কি দরকার? এটা বের করার জন্য ভার্সনিং দরকার। কে লিখছিল, কোথায় লিখছিল, কি লিখছিল, গিট। আমরা আমাদের কোর্সে কিন্তু এই যে শুধু লারাভেলই না, এর সাথে আনুষঙ্গিক যে জিনিসগুলো লাগবে সেগুলোও কিন্তু আমরা শেখাবো, আমরা কিন্তু গিটও শেখাবো, তাহলে আপনার মারামারি করতে সুবিধা হবে। আপনি যে কারণ আরেকজনের ভুলের জন্য শুধুমাত্র তাকেই মারামারি করতে পারবেন, তার সাথেই। মানে তরকারি রান্না করতে গেলে শুধু যে সবজি দিয়েই হবে না, তার সঙ্গে তেল লাগবে, লবণ লাগবে, মশলাও লাগবে। এক্স্যাক্টলি। সেটাও আমরা এখানে এক্স্যাক্টলি। অ্যাড করে দিয়েছি, এবং অলরেডি গিটহাবের উপরে আমি একেবারেই গিটের বেসিক থেকে শুরু করে কমপ্লেক্স কনফ্লিক্টগুলো রিসলভ করা থেকে শুরু করে একজন লার্নারের একেবারে জিরো টু প্রোডাকশন লেভেলে গিটহাব যা যা জানা দরকার, ব্র্যান্ডিং করা থেকে শুরু করে তার টার্মিনোলজি, মডেল যা যা আছে সবকিছু কাভার করে আমি অলরেডি প্রি রেকর্ডেড ভিডিও রেডি করে রাখছি, এবং সেই সাথে বিগিনার ফ্রেন্ডলি একটা সুন্দর ডকুমেন্টেশন, যাতে করে সবসময় যে রাইট। লার্নাররা ভিডিও দেখবে বিষয়টা তো ওরকম না। দেখা যাচ্ছে যে ভিডিও যদি 2 ঘন্টা ধরে দেখে, হয়তোবা আমার ছোট্ট ডকুমেন্টেশনটা বা ছোট্ট নোটটা সে 10 মিনিটেই হয়তোবা একবার চোখ বুলায় নিতে পারে। তো আশা করি এই আমাদের এই যে ছোট ছোট কি বলবো প্রচেষ্টাগুলো,
এগুলো সব আপনাদের জন্যই, আশা করি এগুলো আপনাদেরকে ভালো একটা বুস্ট দেবে। দেন এরপরে আমাদের এখানে আমি একটা পার্ট আছে ভাই, হ্যাঁ প্লিজ রাবিল তুমি চলো, অসুবিধা নাই, আমি আমাদের পরে বলতেছি। বিগিনিং পার্টটাতে, এই বিগিনিং পার্টটাতে আমরা বিগিনারদেরকে আর কি দিতে পারি? রাইট, দেখেন শুরুতে আমাদের এই কোর্সটার নাম কি? আমাদের কোর্স হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। ওকে, আমরা কিন্তু এখানে শুধুই লারাভেল শিখাইতেছি না। ওই যে বললাম প্রথমেই, লারাভেল শেখানোর জন্য আগে আপনার ফাউন্ডেশন নলেজ দরকার। লারাভেল হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক। তো আপনারা কি বানাচ্ছেন? ওয়েব অ্যাপ্লিকেশন বানাচ্ছেন। ওয়েব অ্যাপ্লিকেশনে কি কি লাগে? HTML লাগে, CSS লাগে, জাভাস্ক্রিপ্ট লাগে। জাভাস্ক্রিপ্ট কুইকলি লেখার জন্য কয়েক রকমের স্টাইল আছে। একটা হচ্ছে র জাভাস্ক্রিপ্ট তো আছেই, সেটা কুইকলি লেখার জন্য কিছু জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক আছে। এটা তো গেল হচ্ছে ফ্রন্ট এন্ডের পার্ট। এরপরে কি আছে? এরপরে হচ্ছে ব্যাক এন্ড, যেখানে আমার PHP এবং লারাভেল মিলে দিয়ে আমরা ফুটবল খেলবো। ওকে, তারপরে কি আছে? এই যে ইউজারের কাছ থেকে আমরা এত ডাটা কালেকশন করতেছি, সেগুলো কোথাও জমা রাখবো, সেগুলো নিয়ে প্রসেস করব, রান্নাবান্না করব, সেগুলো তুলবো, দেখাবো। এটার জন্য কি দরকার? এটার জন্য দরকার ডেটাবেস। ডেটাবেসের মধ্যে অনেক রকমের সফটওয়্যারস আছে। সো সব কিছু মিলিয়ে আপনি একজন ফুল স্ট্যাক ডেভেলপার হচ্ছেন। সো দেখেন, এই কোর্সের মধ্যে কিন্তু আপনারা শুধুমাত্র লারাভেলই শিখতেছেন না, সাথে আনুষঙ্গিক আরও কিছু শিখতেছেন। বাট এখানেই শেষ না। ওই যে গিটের কথা আসলো, যে একজন ডেভেলপারের, এখন যদি একজন ডেভেলপার ভার্সন কন্ট্রোল না জানে, এর চেয়ে দুঃখজনক জিনিস আর কিছু নাই। সো আপনাকে গিট জানতেই হবে। তারপরে কি জানতে হবে? এই যে আপনি কোড লিখতেছেন, এগুলো সার্ভারে তুলবেন কেমন করে? বেসিক ডেপ্লয়মেন্ট। এই যে আপনার কোড লিখতেছেন, এক্স্যাক্টলি কোড যে লিখতেছেন, কোড ঠিক আছে কিনা, আগে মনে করেন অনেক আগে একটা ভুল করছিলেন, সেই ভুলটা আবার নতুন করে আসলো কিনা, সেটার জন্য কি দরকার? ইউনিট টেস্টিং। এই টাইপের রিলেটেড ডেভঅপস, টুকটাক বেসিক ডেভঅপস, এই রিলেটেড সব কিছুই আমরা এই কোর্সে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এইখানে আমাদের যে PHPর পার্টটা, এই PHPর যে জার্নিটা, এই জার্নিটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। আমাদের কোর্সের রেগুলার মডিউলে আমরা শুরুতে তো বেশ ভালোভাবে PHPটা কভার করছি, তারপরেও শেখার শেষ নেই। কন্টিনিউয়াস লার্নিং বলে একটা বিষয় আছে। ধরেন আপনি 6 মাস, 6.5 মাসের কোর্সটা করলেন, কোর্সটা করার পরে আপনি কি করবেন? করার পরে যদি আপনি প্র্যাকটিস করাটা ছেড়ে দেন, তাহলে হবে কি? আপনি 6 মাসে এই বিষয়গুলো কিন্তু আপনি ভুলে যেতে শুরু করবেন। এজন্য আমরা সবসময় চাই যে আমাদের লার্নাররা কোর্স শেষেও যেন তাদের লার্নিং, স্কিল ডেভেলপমেন্ট এটাকে কন্টিনিউ রাখতে পারে। কারণ এই কন্টিনিউ না করার কারণে হয় কি, একটা কোর্স করেও সেখান থেকে ফাইনালি যে বেনিফিটটা পাওয়ার কথা, সেই বেনিফিটটা কিন্তু অনেকখানি কমে যায়। আবার অনেক লার্নাররা মনে করে যে কোর্সটা করেছি, আমার মনে হয় শেখা শেষ। কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট বিষয়টা, শেখা কখনো শেষ হয় না। এটা প্রতিনিয়ত চর্চার একটা বিষয়, প্রতিনিয়ত নিজেকে আপডেট করার একটা বিষয়। আমাদের কোর্স শেষেও লার্নাররা যেন প্রতিনিয়ত নিজেদেরকে আরো আপডেট করতে পারে, নিজেদেরকে আরো কন্টিনিউ রাখতে পারে। এই জন্য আমাদের যে মেইন কোর্স, যেটা আমরা লারাভেল ব্যাচ 1-এ রেখেছিলাম, 2-এ রেখেছিলাম, 3-তে রেখেছি, 4-এও আমাদের মেইন কোর্সটা রাখার পরেও লার্নাররা যাতে কন্টিনিউয়াসলি তাদের লার্নিংটা চালায় যেতে পারে। অর্থাৎ কোর্স শেষ হয়ে গেল, আপনার প্রতি আমার সব দায়িত্ব একদম শেষ হয়ে গেল, বিষয়টা এরকম না। আমরা চাচ্ছি তারপরেও আপনাকে গাইড করতে, আপনার পোর্টফোলিও মেক করতে, আপনার সিভি রেডি করতে, আপনাকে ইন্টারভিউ প্রিপারেশন দিতে। এজন্য আমাদের কোর্সের বাইরেও কন্টিনিউয়াস লার্নিংয়ের জন্য আরও রিসোর্সেস যুক্ত করা হয়েছে, যেগুলো আরও সামনে আপনাকে প্রায় 1 বছর একটা কন্টিনিউয়াস লার্নিংয়ের ভেতরে রাখবে। তার মাধ্যমে এই কোর্সটা যে শুধুমাত্র আপনার বিগিনার পিরিয়ডে কাজে লাগবে তা না, আপনি যখন কোনো একটা ইন্টার্নশিপে জয়েন করবেন তখনও দেখবেন এই কোর্সের রিসোর্সটা কাজে লাগছে। কোথাও যদি জব করতে চান, সেইখানে দেখবেন জব করতে করতে আপনার মনে হবে যে আমি তো এই প্রজেক্টটা করছি, ও আচ্ছা এইরকম প্রজেক্টের একটা রিসোর্স তো ওই জায়গায় দেখেছিলাম। রাইট, সো কাইন্ড অফ লাইক রেফারেন্স, যে আপনি প্রবলেমে পড়লে আগে যেটা করতেন যে খোঁজাখুঁজি করতেন ইন্টারনেটে, যে এই টাইপের কোনো স্ক্রিপ্ট আছে কিনা, এই টাইপের একটা স্ক্রিপ্ট ডাউনলোড করি, দেখি যে কোড ক্যানিয়নে আছে কিনা, বা দেখি অমুক জায়গায় আছে কিনা, এটা দিয়ে হবে কিনা। এর চেয়ে আপনাদের এখানে যে রিসোর্সগুলো আমরা অ্যাড করতেছি, এইগুলো আপনার লং রানে আসলে কাজে লাগবে। আপনার কারেন্ট তো কাজে লাগবেই, যে কারেন্ট কিউরিসিটি এই কাজটা কেমন করে করে সেটার অ্যান্সার তো দিচ্ছি, প্লাস লং টার্মেও যেও আপনি যদি কখনো প্রবলেমে পড়েন, আপনি কুইকলি এখানে এসে দেখে নিতে পারেন, দেখি তো ভাই এই কাজটা কেমন করে করছিল, দেখি তো। এই যে ফর এক্সাম্পল ধরেন একটা ইন্টারেস্টিং জিনিস আসেন, ই কমার্স একটা সাইট আপনি ডেভেলপ করতেছেন, যেখানে বিলিংয়ের জন্য ইনভয়েস তৈরি করতে হয়, পিডিএফ জেনারেট করতে হয়, তাই না? পিডিএফ দিয়ে ইনভয়েস জেনারেট করতে হয়। এখন আপনার মনে করেন এটা তো প্রতিদিনের কাজ না, সব কাজে লাগবে না, বাট আপনি একটা প্রজেক্ট করতে যে আটকে গেলেন, আপনার জানা দরকার, আরে পিডিএফ দিয়ে আমি কীভাবে যেন ইনভয়েসটা তৈরি করছিলাম। আপনি কুইকলি ব্যাক করবেন, ব্যাক করে দেখে নেবেন ওই জিনিসটা। এটাই হচ্ছে কন্টিনিউয়াস লার্নিংয়ের সুবিধা।
এবং এই জন্য আমরা এখানে যে কন্টিনিউয়াস লার্নিং মডিউলগুলো অ্যাড করেছি, এই কন্টিনিউয়াস লার্নিং মডিউলগুলোর ভিতরে আপনি পিএইচপিতে আরো অ্যাডভান্স মেইলিং কিভাবে করতে পারেন, এবং সবসময় যে আপনি মাইস্কুয়েল ডাটাবেজ নিয়ে কাজ করবেন বিষয়টা তেমনও না। আপনার এসকিউএলাইট ডাটাবেজও প্রয়োজন হতে পারে। ধরেন আপনি পিএইচপির সাথে এসকিউএলাইট ডাটাবেজ আপনার কাজের ক্ষেত্রে কোথাও গিয়ে প্রয়োজন হলো, সবার হয়তো বা হবে না, যদি প্রয়োজন হয় সেটাও আপনি পেয়ে যাচ্ছেন। রাবিল, এসকিউএলাইট কিন্তু খুবই আন্ডাররেটেড। অনেকেই মনে করে এসকিউএলাইটের আসলে কোনো পাওয়ারই নেই, এসকিউএলাইট দিয়ে কিছুই করা যায় না। আসলে যে এসকিউএলাইট দিয়ে কত কিছু করা যায়, এই যে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন আপনি ইউজ করতেছেন, এতে ব্যাকএন্ডে কিন্তু সব এসকিউএলাইট। হ্যাঁ রাবিল, তুমি বলতেছিলা, কার্লে চলে আসছিলা, বলো। রাইট। এরপরে ধরেন আপনার কাজ করতে করতে হুট করে আপনার রেজিস্টার দরকার হলো, আপনার পিএইচপি ইউনিট টেস্টিং এর দরকার হলো, আপনার অ্যাডভান্স ডিজাইন প্যাটার্নের দরকার হলো। এখন আমরা ডেভেলপাররা যখন কাজ করি সবকিছু তো মুখস্থ করে রেখে আমরা কাজ করি না, আবার সবকিছু যে একদম রেডি করে কাজ করি তাও না। কিন্তু কোনো ডেভেলপারই করে না, কোনো ভালো ডেভেলপারই করে না। কিন্তু এরকম মুখস্থ করা কারোর দরকার নেই, বেসিক কিছু জিনিস মেমোরাইজ করে রাখা দরকার। বাট বাকি জিনিস হচ্ছে রেফারেন্স। আমার সামনে ম্যানুয়াল আছে, আমার সামনে রেফারেন্স আছে, আমার সামনে রিসোর্স আছে। আমি যখন প্রবলেম, এটা হচ্ছে অন ডিমান্ড লার্নিং। আমার যখন দরকার আমি তখন যে শিখে নেব। এবং এখানে আমরা আলাদা করে পিডিএফ জেনারেশন রাখছি, লারাভেল অ্যাডভান্স মেইলিং রাখছি, ইউজার রোল ম্যানেজমেন্টের এই বিষয় খুবই গুরুত্বপূর্ণ। অনেক লার্নাররা আমাকে বলেছে ইউজার রোল ম্যানেজমেন্টের একটা ডেডিকেটেড মডিউল রাখতে। ইউজার রোল ম্যানেজমেন্টের জন্য আমরা একটা ডেডিকেটেড মডিউল রাখছি। এছাড়া এখানে লারাভেলে যখন আপনি কাজ করছেন অনেক সিকিউরিটি রিলেটেড বিষয় আপনার চলে আসবে। লারাভেল সিকিউরিটির উপরে আমরা অ্যাডভান্স মডিউল রাখছি, লারাভেল ডেবাগিং এর উপরে রাখছি। এবং সেই সাথে এখানে যেই বিষয়টা আমি বলবো যে লার্নারদের জন্য এখন সময়ের একটা দাবি হয়ে দাঁড়িয়ে গেছে, সেটা হচ্ছে লারাভেলের সাথে ভালো একটা ফ্রন্ট এন্ড টুল। এখানে আমাদের একটা বিশাল সুখবর আছে, আগে রাব্বিল বলে নি, তারপর আমি বলবো। সেই সময়ের দাবিটা আমি বলবো হাসিম ভাই আপনার মুখ থেকে শুনতে চাই, যে লারাভেলের সাথে একটা সময়ের দাবি আছে, যেটা শুধুমাত্র লার্নারদের দাবি না, এই মুহূর্তে মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশনের একটা দাবি, ইন্ডাস্ট্রির একটা দাবি। ইন্ডাস্ট্রির একটা বড় গ্যাপ পূরণ করার জন্য আশা করি এই বিষয়টা কাজে লাগবে। সেই বিষয়ের অ্যানাউন্সমেন্ট আমি হাসিম ভাই আপনার কাছে বলে দেই। থ্যাংক ইউ রাব্বিল। আচ্ছা, ওই যে বলছিলাম না ঈদের বোনাস আছে, এটাই হচ্ছে সেটা। বুঝছেন যে আমরা ফ্রন্ট এন্ড, এই যে ফ্রেমওয়ার্ক, প্রথম কথা বললাম জাভাস্ক্রিপ্টের সাথে একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক লাগে। লারাভেল ইকোসিস্টেমে এরকম একটা জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক আছে যেটা বেশি প্রমোট করা হয়, যেটা ইউজ করে লারাভেল ডেভেলপাররা। এই ফ্রেমওয়ার্কটার সাথে অনেক বেশি ফ্যামিলিয়ার। লারাভেল অফিসিয়াল চ্যানেল, অফিসিয়াল কমিউনিটিতেও দেখবেন যে সবাই এই ফ্রেমওয়ার্কটাকে বেশি প্রমোট করে, কারণ এটা লারাভেলের সাথে অনেক বেশি ইন্টিগ্রেটেড। কোনটা সেটা? আপনাদের সবার প্রিয় ভিউজেস। ওকে, সো আমরা এই কোর্সে ভিউজেসটা রাখতেছি, বাট বোনাসের কথা কিন্তু এখনো বলি নাই। আমরা কি করব? আমরা এর সাথে এখনকার দিনে রিয়্যাক্ট না জানলে চলে না, রিয়্যাক্ট জানতেই হয়। সো আমরা আপনাদেরকে কিছুটা রিয়্যাক্টও দেখিয়ে দেব, যাতে রিয়্যাক্ট দিয়েও আপনি লারাভেলের সাথে রিয়্যাক্ট দিয়ে কিভাবে ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনসগুলো তৈরি করতে পারেন, অ্যাটলিস্ট সেই ধারণাটা আপনার মধ্যে তৈরি হয়। ওকে, তো রিয়্যাক্ট থাকতেছে, ভিউ থাকতেছে। রাইট। রিসেন্ট যে জব সার্কুলারগুলো, কারণ আমাদের কোর্সের ভিতরে আমরা কি পড়াচ্ছি না পড়াচ্ছি এটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে ইন্ডাস্ট্রির ডিমান্ডের উপরে। রিসেন্ট জব সার্কুলারগুলো যদি অ্যানালাইসিস করি, বিডি জবস থেকে, লিঙ্কডইন থেকে, দেখা যাচ্ছে অনেক জব সার্কুলারই লারাভেলের সঙ্গে কোনো একটা জাভাস্ক্রিপ্ট টুল কি ফ্রেমওয়ার্ক হতে পারে, ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি, রিয়্যাক্ট হতে পারে, সেটা ভিউ হতে পারে বা অ্যাঙ্গুলার হতে পারে, সেইটা কিন্তু চাচ্ছে। তো আমরা চাই না যে আমাদের লার্নাররা ওই জব সার্কুলারগুলোতে আটকে যায়। সেটা রেশিও কতটুকু এখন এই মুহূর্তে গুনে গুনে তো বলা সম্ভব নয়, তবে এইটার একটা ডিমান্ড তৈরি হয়ে গেছে। বাট এই কোর্সে যেন আপনি অ্যাটলিস্ট বলতে পারেন যে না, আমি ভিউজেস কিছুটা জানি, আমি ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে পারবো, আমি লারাভেলের সাথে ভিউজেস কিভাবে কাজ করতে হয় জানি, আমি লারাভেলের সাথে কিভাবে রিয়্যাক্ট দিয়ে কাজ করতে হয় সেটা জানি, এবং আমি অ্যাপ্লিকেশন আমি বানাইতে পারি এই দুটা দিয়ে। আচ্ছা রাবিল, আমরা লারাভেলের সঙ্গে ভিউজেস স্ট্যাক করে একটা প্রজেক্টও থাকছে, যাতে করে প্রজেক্টটা কিভাবে করতে হয়, একটা প্রজেক্টও থাকছে যাতে প্রজেক্টটা কিভাবে করতে হয় এইটাও উঠে আসে। কারণ একটা বিষয় কি, প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে। একটা জব সার্কুলার দিলে দেখবেন 4000 5000 সিভি জমা পড়ে যায়। আবার জবের যে রিকোয়ারমেন্ট, ডিমান্ড, সবকিছু ডে বাই ডে বাড়তেছে, মডার্নাইজ হচ্ছে। তো আমাদেরকেও এখন একটু ক্যারিয়ারে টিকার জন্য, ভালো কিছুর জন্য বেশি বেশি পরিশ্রম করতে হবে, আরো বেশি বেশি পড়াশোনা করতে হবে। রাইট। আচ্ছা, আমরা দুই একটা কোশ্চেন্স নেই। যেমন এই যে একজন জিজ্ঞেস করতেছে এই কোর্সটি করার জন্য আসলে কি কি জানা জরুরি। দেখেন ভাই, এটা আমরা বলছি যে একদম হচ্ছে বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে আমরা নিয়ে যাব। সো HTML, CSS, জাভাস্ক্রিপ্ট যেটুকুন জানা দরকার এখানেই আমরা আপনাদেরকে শিখিয়ে নেব।
পিএইচপিও বাদ যাবে না একটি শিশু, বুঝছেন? সো পিএইচপিও আমরা আপনাদেরকে শিখিয়ে নেব, বাট কথা হইতেছে এখানে আপনাদেরকে খাটাখাটনি করতে হবে। আমি শুধু দেখাই দিলাম বা রাব্বিল শুধু দেখাই দিল বা সাপোর্ট ইনস্ট্রাক্টররা যারা আছেন বা প্রিন্স নোমান আছেন শুধু দেখাই দিলাম আর আমি দেখে গেলাম, এটা করলে হবে না। আপনাকে সেগুলো বুঝে কোড লিখতে হবে, প্র্যাকটিক্যালি ট্রাই করতে হবে। ওকে, সো শেখার জন্য আসলে শুরু করার জন্য কোনো কিছুই আলাদাভাবে দরকার নাই, বাট আপনার যদি HTML CSS জাভাস্ক্রিপ্ট জানা থাকে, বেসিক পিএইচপি জানা থাকে, ফাউন্ডেশন পিএইচপি, তাহলে আপনার জন্য শেখাটা হয়তো কুইক হবে। আপনি অনেক কিছু কুইকলি ধরতে পারবেন, ইজিলি, মানে ইন্টারঅ্যাক্টটা ইজিলি করতে পারবেন। তারপরেও এখানে এমনও লার্নার আছে যারা হয়তো বা শুরুতেই শুরু করছে বা কেউ আগে কিছুটা জানে, তো বিগিনার কিংবা যারা বিগিনার প্লাস সবাই আমাদের কাছে সমান। আমরা শুরু থেকেই করব যাতে জার্নিটা আমাদের ধারাবাহিক হয়। ধরেন আপনি ঢাকা থেকে কক্সবাজার যাবেন, নিশ্চয়ই আপনি একটা বাসে যাবেন, নিশ্চয়ই আপনি মাঝখানে 4টা-5টা বাস চেঞ্জ করবেন না। তো আমরা চিন্তা করছি যে আপনি যদি একটা ধারাবাহিক লার্নিংয়ের ভেতরে থাকেন, আমি ধরেই নিলাম আপনার ধারাবাহিক লার্নিংটা শুরুই হলো HTML দিয়ে। আপনি হয়তো HTML এর আগে জানেন, কিন্তু ধারাবাহিকভাবে যদি আপনার লার্নিংটা শুরু হয় তাহলে হয় কি, আপনাকে আমি HTML-টাও ব্রাশ আপ করলাম, আপনাকে আমি CSS-টা ব্রাশ আপ করলাম, আপনাকে জাভাস্ক্রিপ্টটা যখন আমি ব্রাশ আপ করলাম, এরপরে PHP-টাও আপনাকে আমি শেখালাম। তখন এই ধারাবাহিকতার কারণে হয় কি, অনেক 0-0 বিগিনার আছে যারা উঠে আসে, অনেক 0-0 বিগিনারদের কোর্স থেকে উঠে আসার একটা অপরচুনিটি তৈরি হয়। এই বিষয়টা আমি খেয়াল করেছি। তো এইখানে হাসিন ভাই আমরা কি করছি, কারণ অনেক লার্নার আছে যারা 0-0 থেকে উঠে আসে, রাইট? তো তাদের জন্য কিন্তু আমাদের একদম শুরুতেই HTML CSS এবং জাভাস্ক্রিপ্টটা আমরা দেখিয়ে দিচ্ছি। ওকে, এটা আপনারা দেখে নিচ্ছেন। এইটার ব্যাপারে যখন আপনার জাভাস্ক্রিপ্টের ব্যাপারে যখন আপনি একটু নলেজটা ক্লিয়ার হয়ে গেল, দেখবেন যে এই নলেজটা আপনাকে PHP শিখতে অনেক হেল্প করবে। ওকে, তো এটা আমরা একদম শুরুতেই আপনাকে দেখিয়ে দিচ্ছি, বেসিক শুরু করার জন্য যেটুকুন HTML CSS জাভাস্ক্রিপ্ট জানা দরকার। এরপরে আমরা PHP-তে জাম্প ইন করতেছি, বুঝছেন? PHP-টা একটুখানি ব্রাশ আপ করে নিয়ে টুলিং সম্পর্কে আলোচনা করে, ওই যে গিট আর গিটহাব নিয়ে কথা বলছিলাম, ওটা একটু আমরা দেখব। এইসব আনুষঙ্গিক জিনিসগুলোকে দেখে যেন আপনি আপনার কম্পিউটারকে দিয়ে রিয়েলি কাজ করাইতে পারেন। আপনার কম্পিউটারকে দিয়ে আপনার কম্পিউটারে বসে আপনি যেন খুব ভালো ভালো অ্যাপ্লিকেশনস তৈরি করতে পারেন, আনন্দের সাথে কাজ করতে পারেন। সো ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেট আপ করার ব্যাপার আছে, টুলিংয়ের ব্যাপার আছে, এই সব জিনিসগুলোই আমরা আস্তে আস্তে করে দেখাবো। দেন আস্তে করে আমরা লারাভেলে শিফট করে যাবো। যে দেখো এতক্ষণ তো তুমি PHP দিয়ে শিখলা, দেখো PHP দিয়ে কোড লিখে একটা বড় জিনিস বানাতে গেলে তোমাকে 2000 লাইন কোড লিখতে হচ্ছে ফর এক্সাম্পল। সেইখানে তুমি যদি লারাভেল ইউজ করো, দেখবা হয়তো তোমার 100 লাইনেই কাজ শেষ। ব্যাপারটা হইতেছে এরকম। কিন্তু ওই যে লারাভেল বোঝার জন্য যেই PHP জানা দরকার, সেই PHP, সেই জাভাস্ক্রিপ্ট, সেই HTML CSS আমরা আপনাকে আগেই শিখিয়ে নেব। দেন এরপরে যদি আমরা একটু লারাভেল পার্টের ভেতরে আসি, আমরা লারাভেল পার্টে কি কি শিখছি? রাইট, লারাভেল পার্টে ভাই আমরা লারাভেল হচ্ছে একটা কি জিনিস বলেন, একটা ফ্রেমওয়ার্ক। PHP-তে এরকম আরও একটা জনপ্রিয় ফ্রেমওয়ার্ক আছে, সেটা হচ্ছে সিম্ফনি। তো সিম্ফনির বিভিন্ন কম্পোনেন্টস নিয়ে লারাভেল তৈরি করা হয়েছে আরও যাতে ইজি হয়। সিম্ফনি একটু কঠিন, একটু অ্যাডভান্স লেভেল, তো সেটাকে আরও ইজি করা হয়েছে লারাভেল দিয়ে। লারাভেল দিয়ে অ্যাপ্লিকেশন যখন আপনি তৈরি করা শুরু করবেন, তখন দেখবেন ব্যাপারটা অনেক বেশি এনজয়েবল। এতদিন আপনি PHP-তে যেরকম করে কষ্ট করে কোড লিখছেন, ওই যে বললাম প্রথমে 2000 লাইন আর 100 লাইন, লারাভেলে ব্যাপারটা অনেক ইজি। বাট এর মধ্যেও অনেক রকমের শাখা প্রশাখা আছে, অনেক কিছু জানার ব্যাপার আছে। লারাভেল দিয়ে একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে গেলে এখানে কিছু কনভেনশন শেখার ব্যাপার আছে, বুঝছেন? এই যে ইউজারের কাছ থেকে আপনি যখন ব্রাউজ করতেছেন, তখন ইউজারের কাছ থেকে যে ডেটা সার্ভারে যাচ্ছে, তারপর সেটা যে রান্নাবান্না হচ্ছে, তারপরে যে আউটপুট আসতেছে, এর মাঝে অ্যাকচুয়ালি অনেক রকমের কাজ হয়। এর মাঝখানে সিকিউরিটি রিলেটেড কাজ আছে, এর মাঝখানে ওই যে সিকিউরিটির মতো অথেন্টিকেশন রিলেটেড কাজ আছে, আপনি যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তারপরে ডেটা প্রসেসিংয়ের ব্যাপার আছে, স্যানিটাইজেশনের ব্যাপার আছে, ইউজার আসলেই ভালো ডাটা পাঠাইছে কিনা, সেগুলোর মধ্যে কোনো ম্যালওয়্যার আছে কিনা, এগুলো প্রসেসিংয়ের ব্যাপার আছে, রিকোয়েস্ট রেসপন্সের ব্যাপার আছে। তারপর আমি সব কিছু মিলাই সুন্দর করে প্রসেস করে, এই প্রসেসিংটাই যে কত জটিল হতে পারে সেটা আজকে আমরা যে কত সহজ করে ফেলবো লারাভেলের এলোকোয়েন্ট আর ডিবি কি বলে কোয়েরি দিয়ে। তো আপনারা এই জিনিসগুলো আস্তে আস্তে শিখবেন। প্লাস এর সাথে কিছু অ্যাডভান্সড ব্যাপার আছে লারাভেলের, যেগুলো আসলে রেগুলার কাজে লাগে না। যেমন হচ্ছে এই যে PDF জেনারেশন, তারপরে ধরেন লগিং, হয়তো রেগুলার আপনার কাজে লাগবে না, বাট এই জিনিসগুলো আপনি জানবেন। ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে আমরা
আপনাদেরকে শেখাবো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এই যে লারাভেলের মধ্যে কোড লিখতেছেন সেগুলো যে ইউজারের কাছে আসতেছে সেটা কিভাবে আসতেছে, সেটার প্রেজেন্টেশনটা কিভাবে হচ্ছে, এটার জন্য একটা স্পেসিফিক জিনিস আছে, সেটার নাম হচ্ছে ব্লেড, একটা টেমপ্লেট ল্যাঙ্গুয়েজ। আমরা ব্লেড নিয়েও বিস্তারিত আলোচনা করব, যাতে আপনি শুধুমাত্র ধরেন ফর এক্সাম্পল আপনি জাভাস্ক্রিপ্ট জানেন, আপনি শুধু ব্লেড দিয়ে দরকার হলে সবকিছু এখানে করে ফেলতে পারবেন। এখানে লার্নারদের ভেতরে থাকা একটা কনফিউশন আমি টোটালি ক্লিয়ার করে দেই। সেটা হচ্ছে আমাদের এই কোর্সের ভিতরে হাসিন ভাই রয়েছেন, মেইন ইনস্ট্রাক্টর আমি রয়েছি, এছাড়াও আমাদের কিন্তু একটা স্ট্রং সাপোর্ট একজন। কেউ যদি আপনারা এক লাইন কোডও লেখা এর আগে না থাকে বা এক লাইন কোডও সে লেখেননি, আপনি শুরু করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমাদের স্ট্রং সাপোর্ট টিম যারা একেবারে বিগিনার আছে, মানে তারা যতটা ধৈর্য নিয়ে ধরে ধরে শেখায়, আসলে ওই পরিমাণ ধৈর্য আমাদেরও হয়তো এই সময় এসে নাই। ট্রু। সাপোর্ট টিম, ওস্তাদের সাথে আমাদের যে সাপোর্ট টিম আছেন, দ্যাট ইজ ট্রুলি রিমার্কেবল। এই লেভেলের ধৈর্য নিয়ে এই লেভেলের ইউজারদেরকে পুশ আপ করা, এই লেভেলের ইউজারদের সলিউশন প্রবলেম সলভ করা, ইটস ইজ আনবিলিভেবল। সো যারা কখনো কোড লেখেননি, যদি শুরু করতে চান, আপনাকে তো কোথাও না কোথাও থেকে শুরুটা করতে হবে, রাইট? তো এই কোর্সটা হতে পারে একটা বিগিনারদের জন্য ভালো শুরু, হতে পারে যারা অলরেডি কিছুটা জানে তাদের জন্য একটা ভালো শুরু। সো আমি জাভাস্ক্রিপ্ট জানি না, সো আমি এনরোল করতে পারবো না, বা আমি কখনো কোড দেখিনি, আমি পারবো না, এর ব্যাপারটা একদমই না। নির্দ্বিধায় জাম্প করে যান। এবং আমাদের উদ্দেশ্য কি? নতুন একটা প্রজন্ম তৈরি করা, একটা নতুন প্রজন্ম তৈরি করা, নতুনদের জন্য, নতুনের জন্য। এখন কারা এখানে শিখতে আসবে? যারা কিছু জানে না তারাই তো শিখতে আসবে। যে অলরেডি ইন্ডাস্ট্রিতে 5 বছর 7 বছর ধরে কাজ করে যাচ্ছে বা ভালো কোনো সিনিয়র পর্যায়ে চলে গেছে, তারা তো লার্নার না। আমাদের উদ্দেশ্য হচ্ছে লার্নারদেরকে শেখানো, যারা শুরু করেনি তাদেরকে শুরু করানো। এবং আপনি জানবেন না, এটাই স্বাভাবিক। দ্যাটস ওয়াই আমাদের জার্নিটা কিন্তু একেবারে শুরু থেকেই শুরু হচ্ছে, যাতে করে সিকোয়েন্সিয়ালি বিগিনাররা এখান থেকে উঠে আসতে পারে। এবং বিগত ব্যাচগুলোতে আমি যেই জিনিসটা দেখেছি, অনেক বিগিনাররা আছে কোর্সের একদম জিরো থেকে উঠে এসে ফাইনালি ইন্টার্নশিপ পেয়ে গেছে, জব পেয়ে গেছে। এরকম বেশ কিছু উদাহরণ রয়েছে। তো আমরা লার্নারদের জন্য যেটা প্রয়োজন সেইটাই করব। সো এখানে ভয় পাওয়ার কোনো কিছু নাই, বা এটার জন্য আগে থেকে আমাকে অনেক প্রস্তুতি নিয়ে আসতে হবে, জাভাস্ক্রিপ্ট জানতে হবে অনেক, আমাকে এইচটিএমএল অনেক জানতে হবে, আমাকে সিএসএস অনেক জানতে হবে। একদমই না। আপনি যদি সবকিছু জানেনই, তাহলে তো আমাদের এফোর্ট দেওয়ার প্রয়োজন ছিল না, আর আমাদের তখন এত স্ট্রং সাপোর্ট টিমেরও প্রয়োজন ছিল না। সো বিগিনারদের জন্য আমি বলবো, নির্ভয়ে আপনার জন্য এটা হতে পারে একটা সুন্দর শুরু। আর মাইদুল ইসলাম ভাই বলেছেন নন সিএসদের জন্য অপরচুনিটি কেমন। এখানে হাসিন ভাই আছেন, উনিও সিভিল ইঞ্জিনিয়ার, আমি রাব্বিল, আমিও সিভিল ইঞ্জিনিয়ার, আমরা দুজনাই নন সিএস। বাট আপনাদের কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার প্রয়োজন নাই। ওকে ওকে, একই প্রশ্ন করেছেন মুজাহিদ বিন। আচ্ছা, এখানে আমি একটুখানি ছোট একটু অ্যাড করি একটা জিনিস একটু, যে কোর্সটা করার জন্য অনেকেরই আসলে কনফিউশন থাকে। কোর্স না, আমি একদম জেনারিক ভাবে বলি, অনেকেরই মনে হয় যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য বা যে কোনো একটা প্রোগ্রামিং রিলেটেড টু টুলস শেখার জন্য আপনাকে সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হবে। আচ্ছা, এটা আসলে অ্যাকচুয়ালি ভুল ধারণা। কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে কেউ শিখতে পারে। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য এটার জন্য আপনাকে আলাদা করে কোনো স্পেশাল ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নাই, আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এসে শিখতে পারবেন। বাট এখানে কিছু ছোটোখাটো জিনিসপত্র আছে, যেমন আপনার যদি হয়তো ম্যাথের কিছু বেসিক জিনিসপত্র জানা থাকে, হয়তো কিছু কিছু জিনিস ইজিয়ার হয়ে যাবে আপনার জন্য বোঝা, বাট ওটা যে ম্যান্ডেটরি এরকম না। তবে কিছু কিছু টুলস আছে, কিছু কিছু টেকনোলজিস, ফর এক্সাম্পল আপনি যদি ব্লক চেইন নিয়ে কাজ করতে চান, অথবা ধরেন মেশিন লার্নিং নিয়ে কাজ করতে চান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে চান, তখন আপনার ম্যাথের উপর খুব ভালো ধারণা থাকা লাগবে। আপনাকে বুঝতে হবে ক্যালকুলাস কি জিনিস, আপনাকে বুঝতে হবে লিনিয়ার অ্যালজেব্রা কি জিনিস, আপনাকে বুঝতে হবে স্ট্যাটিস্টিক্স কি জিনিস। বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, পার্টিকুলারলি পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, লারাভেল, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর যে সব ফ্রেমওয়ার্ক ডেভেলপ করেছে, যেমন ভিউজেএস, রিঅ্যাক্ট, লারাভেল, এগুলোর জন্য আপনাকে আলাদা করে কোথাও থেকে কোনো একাডেমিক কোয়ালিফিকেশন আনার দরকার নাই। বাট ম্যাচিউরিটি থাকতে হবে, যে আমরা কি বলতেছি সেটা যেন আপনি বুঝতে পারেন। আপনার ইংলিশের উপর যদি নলেজ কিছুটা থাকে ভালো, কারণ ম্যানুয়াল ট্যানুয়াল সব কিছু ইংলিশে লেখা, আপনাকে খুঁজতে হবে কিভাবে এগুলো ইংলিশে দরকার, তাই না? আমরা সবাই ইংলিশে করি। সো এই জিনিসগুলো যদি জানা থাকে, একটু একটু ইংলিশ কেমন করে কমিউনিকেট করতে হয়, লিখতে হয়, সার্চ করতে হয়,
তাহলে ব্যাপারটা আপনার জন্য ইজিয়ার হয়ে যাবে। বাট একাডেমিক যে কোয়ালিফিকেশন লাগবে, আমাকে এইচএসসি পাস হতে হবে, আমাকে সিএসসি ব্যাকগ্রাউন্ড হতে হবে, আমাকে ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড হতে হবে, এরকম কোনো কিছু না ভাই। ইফ ইউ ক্যান টাইপ ইন কম্পিউটার, ইফ ইউ হ্যাভ মানে প্যাশন যে আমি কিছু একটা বানাবো, আমার কিছু একটা শিখতে হবে, আমি কিছু একটা বানাতে চাই, এই প্যাশনটা যদি আপনার কাছে থাকে, দ্যাট ইজ এনাফ। এবং এখানে আরেকটা কনফিউশন ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা কোর্সের শুরুতেই আমরা বেশ কিছু প্রি রেকর্ডেড ভিডিও লার্নারদের জন্য শুরুতেই আনলক করে রাখি। এটা করে রাখার পিছনে কারণ কি? কারণ আমাদের কোর্সটার এনরোলমেন্ট চলে 1 মাস ধরে, 1.5 মাস ধরে। অনেকেই আছে আর্লি বার্ড, শুরুতেই এনরোল করে ফেলে, অনেকে আছে আবার কোর্স শুরু হওয়ার আগের দিন এনরোল করে। তো আপনি এনরোল করার সাথেই যেন বসে না থাকেন, শুরুতে যেন আপনি কিছু জিনিস টুকটাক দেখতে পারেন, এজন্য আমাদের প্রত্যেকটা কোর্সের শুরুতেই একদম 0 নামে একটা মডিউল থাকে। সেই মডিউলের ভিতরে আমরা বেশ কিছু ভিডিও ওপেন করেই রাখি, যাতে কোর্সে এনরোল করার সাথেই লাইভ ক্লাসটা আমাদের যে সময়টা শুরু হবে সেই সময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে না হয়। তার আগে যেন নিজে নিজে আপনি নিজের ভেতরে কিছু ইনস অ্যান্ড আউটস প্রস্তুতি নেওয়া শুরু করে দিতে পারেন। আশা করি তীর্থ বলবে ভাই প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। রাইট, এখানে আমি একটা ছোট্ট জিনিস একটু অ্যাড করতে চাই, এই কোশ্চেন রিলেটেড না, বাট আমাদের আজকের ওভারঅল সেশন রিলেটেড। আমরা গত কয়েক ব্যাচ, দেখেন এটা কিন্তু 4th ব্যাচ শুরু হচ্ছে, তাই না? তো আমাদের 3টা ব্যাচ অলরেডি ডান, 3rd ব্যাচ রানিং। তো একটা জিনিস আমরা খেয়াল করেছি, এখানে কিন্তু মিক্সড টাইপের স্টুডেন্ট আসে। অনেকজন আসেন যারা একদম বিগিনিং লেভেল থেকে শুরু করতেছেন, অনেকে আসেন যারা কিছুটা জানেন, অনেকে আসেন যারা অলরেডি জব করতেছেন, তারপরেও তারা কোর্সে আসেন নতুন কিছু নিয়ে যাওয়ার জন্য, নতুন কিছু শেখানোর জন্য। আমরা কিন্তু কাউকেই খালি হাতে ফেরাই না, ঠিক আছে? যারা বিগিনার একদম শুরু করছে তাদের জন্য তো সব কিছুই নিয়ে যাওয়ার, কিন্তু যারা একটু শিখে আসছে বা কিছুদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, যারা অলরেডি লারাফেল জানে, তারাও যেন আমাদের কোর্সটা থেকে অনেক কিছু নিয়ে যেতে পারে। আপনারা পুরনো স্টুডেন্টদের সাথে কথা বলে দেখতে পারেন, তারাও এইখানে নতুন কিছু শেখে, তারাও এখানে নতুন কিছু জানে। কারণ ধরেন এই যে আমি আছি, রাব্বিল আছে, আমরা ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে কাজ করতেছি, একটা প্রবলেমে পড়ছি, আমরা জানি যে এই প্রবলেমটা কিভাবে কুইকেস্ট ওয়েতে সলভ করা যায়। আমরা যখন জানতাম না তখন কিন্তু আমরা খাটাখাটনি করে শিখছি, 2 সপ্তাহ 3 সপ্তাহ আমরা হয়তো মাথা মানে দেয়ালের মধ্যে বাড়াইতে, আল্লাহ প্রবলেম সলভ হচ্ছে না, কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা আমরা এখন আপনাদের সাথে কুইকলি শেয়ার করতেছি। সো আপনারা এই এক্সপিরিয়েন্সটা আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারতেছেন যে না ভাই, আমরা জানি এরকম প্রবলেমে পড়লে এখন থেকে আমরা এভাবে জিনিসটাকে সলভ করব। এটা অনেক বড় একটা ব্যাপার, ঠিক আছে? এই জিনিসটা একটু বলতে চাচ্ছিলাম। মোহাম্মদ জিহাদ ভাই বলেছেন একজন ফ্রেশারের ডেভেলপার, এমডি মুহিউদ্দিন ভাই, আমি প্রশ্নটা মনে হয় এখানে হারিয়ে ফেললাম। আমি ব্যাচ 2-এ শিখছি, অসাধারণ কারিকুলাম শেখার ব্যবস্থা রয়েছে এখানে। থ্যাংক ইউ মহিউদ্দিন ভাই। আমি বিগত 8 বছর ধরে ওয়ার্ডপ্রেস নিয়ে ফ্রিল্যান্সিং করছি। গ্রেট, ওস্তাদের প্ল্যাটফর্মের মতো এত সাজানো গোছানো সিলেবাস আর কোথাও আমি দেখিনি। থ্যাংক ইউ ফর দিস টেস্টিমোনিয়াল এমডি মহিউদ্দিন ভাই। এবং এমডি মহিউদ্দিন ভাইয়ের মতো এরকম আশা করি যারা সৃজনশীলী পড়াশোনা করছেন এবং এখান থেকে বেনিফিটেড করছেন, ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু হতে চলেছে। এমডি জুবাইর ইফতি ভাই বলেছেন আমরা ব্যাচমেল লার্নাররা ভিউজেস পাবো কিনা, নাকি কোর্স রিসেট করতে হবে। এখানে আমি বলে রাখি, আমাদের যদি লাইভ ক্লাসের যে জার্নি, এই জার্নিটার সঙ্গে যদি আপনি থাকতে চান, সেক্ষেত্রে আপনি কোর্স রিসেট করে ব্যাস করে চলে যেতে পারেন, নো ইস্যু। কিন্তু এমনটা নয় যে নতুন কোনো আপডেট আসলে সেগুলো প্রিভিয়াস লার্নাররা পাবে না, আপডেট আসলে প্রিভিয়াস লার্নাররা অবশ্যই পাবে। আমরা নিচের দিকে চলে আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং কোশ্চেন আছে, দেখো রাব্বিল উপরের দিকে এসপি সৌম্য নামে একজন কোশ্চেন করেছে, পিএইচপি জাভাস্ক্রিপ্ট দুটোই শেখানো হবে এখানে, তো ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম নিজে প্র্যাকটিসের জন্য কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা সহজজনক হবে? ভাই, ডাটা স্ট্রাকচার হচ্ছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একদম ফান্ডামেন্টাল জিনিস। এখানে অনেকগুলো নর্মাল প্রিমিটিভ ডাটা স্ট্রাকচার, যেমন অ্যারে নিজেই একটা ডাটা স্ট্রাকচার, তাই না? এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে বিল্ট ইন। আবার মনে করেন এগুলোর উপর বেস করে ধরেন লিঙ্ক লিস্ট, তারপরে এই যে ফিফো লিফো, এগুলো স্ট্রাকচার। তো এগুলো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন যদি আপনার কনসেপ্ট জানা থাকে। বাট ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম এইটা একটা অনেক বড় একটা ভাস্ট টপিক, এবং ওস্তাদের সাথেই কিন্তু অলরেডি ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম প্লাস ইন্টারভিউ ক্র্যাকিং নিয়ে একটা আলাদা কোর্স আছে। সো আপনার যদি ইচ্ছা থাকে, আপনি যদি অনেক বেশি ইন্টারেস্টেড হন, আপনি কিন্তু ইচ্ছা করলে ওখানে এনরোল করতে পারেন। বাট যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম প্র্যাকটিস করতে পারবেন। আমি একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা শুধু ওয়েব ডেভেলপমেন্টই শিখাই না, সেই সাথে প্রবলেম সলভিং এর উপরে আমরা এইখানে শুরু থেকে ডেডিকেটেডলি নওরেশ পল, উনি বাংলাদেশের মানে যারা ভালো প্রবলেম সলভার তাদের মধ্যে একজন, এবং আমাদের প্রবলেম সলভ করার জন্য ওস্তাদ প্ল্যাটফর্মের ভিতরে কোড মামা
আমাদের নিজস্ব সিস্টেম ইন্টিগ্রেটেড রয়েছে, আমরা নিজেরাই প্রবলেম সেখানে সেট করি এবং সেগুলোর জন্য আলাদা করে ক্লাসও হয়। সো আপনার প্রবলেম সলভিংয়ের যে বিষয়গুলো রয়েছে, যেগুলো আপনি ওয়েব ডেভেলপার হন বা যাই হন না কেন, আপনার প্রোগ্রামিং স্কিলটাকে ধীরে 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 আপগ্রেড করার জন্য প্রবলেম সলভিংটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং যেইটা আবার এমনও না যে আপনি একদিনেই সব প্রবলেম সলভ করে ফেলে দিলেন, হয়ে গেল, এমনটা রাইট। এটা কিন্তু এরকম না যে আমি শিখাই দিলে বা রাবিল শিখাই দিলে হয়ে যাবে, ব্যাপারটা এরকম না, এটা কাজ করে করে এক্সপেরিয়েন্স ডেভেলপ করার জিনিস। রাইট। এবং এই প্রবলেম সলভিং এর জন্য আমাদের ডেডিকেটেড একজন ইনস্ট্রাক্টর এখানে ক্লাস নেন এবং আমাদের ডেডিকেটেড প্ল্যাটফর্মও রয়েছে। এছাড়া কিন্তু আমাদের লাইভ কোড টেস্ট হয়। তো ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম কিংবা প্রবলেম সলভিং এর উপরে ইনশাল্লাহ যদি আপনারা পরিশ্রম করেন, এখানে এই বিষয়গুলো আপনারা ওভারকাম করতে পারবেন। সাব্বির আহমেদ ভাই বলেছেন, ভাইয়া পডকাস্ট মাত্র জয়েন হলাম, থ্যাংক ইউ। একটা কোশ্চেন ছিল, HTML CSS জাভাস্ক্রিপ্ট শেখানো হবে কিনা? HTML CSS জাভাস্ক্রিপ্ট হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের যে কোনো স্ট্যাকের জন্য একেবারেই ফান্ডামেন্টাল একটা বিষয়। আপনি PHP লারাভেল ইকোসিস্টেমে যান, আপনি মার্ন স্ট্যাকের ইকোসিস্টেমে যান, পাইথন জানগোতে যান, যেই দিকে যান, ওয়েবে HTML CSS জাভাস্ক্রিপ্টটা লাগবেই লাগবে। সো ওয়েবের যেই কোর্সই হোক না কেন, এই বিষয়টা থাকবেই থাকবে। আমি বলবো, আশা করি এই বিষয় নিয়ে কনফিউশন আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তো শেখাবো যখন, শুরু থেকেই শেখাবো যাতে বিগিনাররাও উঠে আসতে পারে। কেননা আমরা যদি শুধুমাত্র এরকম করি যে বিগিনারদের দরজাটা বন্ধ করে দিলাম, রাইট, বিগিনারদের দরজাটা বন্ধ করে যদি আমরা দিই, তাহলে তো নতুন প্রজন্ম তৈরি হবে না। ওকে, আমরা আচ্ছা, একজন জিজ্ঞেস করেছেন ইমরান হোসেন ভাই যে এই কোর্স করে কি জেন্ড এক্সামের জন্য প্রিপেয়ার হতে পারবো? ভাইয়া আমি বলবো যে এই মুহূর্তে জেন্ড এক্সামের জন্য প্রিপারেশন না নিয়ে আপনি লারাভেল সার্টিফিকেশনের জন্য প্রিপারেশন নেন। এই কোর্সে আপনি PHP রিলেটেড অনেক কিছুই জানতে পারবেন যেটা আসলে জেন্ড এক্সামের জন্য হেল্পফুল, লারাভেল রিলেটেড অনেক কিছুই জানতে পারবেন যেটা আসলে লারাভেল এক্সামের জন্য হেল্পফুল। বাট আমি এখন এই পর্যায়ে এসে মনে করি যে লারাভেল সার্টিফিকেশন আপনার জন্য বেটার। ক্যারিয়ারে যদি আপনি প্রোগ্রেস করেন, সার্টিফিকেশন তো মানুষ ক্যারিয়ারে দেখানোর জন্যই নেয় না, জবের জন্য যাতে হেল্প হয়, তো সেখানে আপনার লারাভেল সার্টিফিকেশনে যাওয়াটা বেটার। এবং এখানে আরেকটা বিষয় শেয়ার করে রাখি, আপনারা রিসেন্টলি দেখবেন ফেসবুকে হয়তো, আমি কিন্তু ফিনটেকের বেশ কিছু প্রজেক্টের জন্য সেখানে অ্যাচিভমেন্ট সার্টিফিকেট পাচ্ছি। এই সার্টিফিকেটগুলো ইনফ্যাক্ট লাস্ট একটা প্রজেক্ট ডেলিভারি হয়ে গেছে, ইউনিফর্ম ক্যাপিটাল মার্কেটের সার্ভিসের জন্য আরেকটা অ্যাপ্লিকেশন আজকে রিলিজ হয়ে গেল। তো ফিনটেক থেকেও আমি বেশ কিছু রিকগনিশন পাচ্ছি, সার্টিফিকেশন পাচ্ছি। এইগুলোও ক্যারিয়ারের জন্য ছোট ছোট একটা করে প্লাস পয়েন্ট, যেটা অ্যাকচুয়ালি জবের ক্ষেত্রে বলেন, এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলেন, প্রত্যেকটা জায়গাতেই কাজে লাগে। আহসান আলম ভাই বলেছেন, ব্যাচ 3-তে কেউ কোনোভাবে ব্যাচ 4-এর সাথে লাইভ ক্লাসে জয়েন করতে পারবে কিনা? ব্যাচ 3 থেকে যদি কেউ ব্যাচ 4-এর লাইভ ক্লাসে জয়েন করতে চায়, তাহলে সে রিসেট করে ব্যাচ 4-এ চলে যেতে পারে। আশা করি এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। নিচের দিকে যদি আমরা প্রশ্নের দিকে যাই, আসসালামু আলাইকুম ভাই, জাভাস্ক্রিপ্টের ভিডিও দেখে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ নূর আহমেদ ওহি ভাই। নিচের দিকে যদি আমরা আসি, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট লারাভেল কোনটা শেখা ভালো? আসলে লারাভেল একটা ফুল স্ট্যাক ফ্রেমওয়ার্ক। আপনি যখন লারাভেলটাই ভালো করে শিখছেন এবং লারাভেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে বিষয়গুলো আপনার প্রয়োজন সেগুলো শিখছেন, আপনি অ্যাকচুয়ালি একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপারই হচ্ছেন। আমরা পাইথনের একটা প্রশ্ন পেয়েছি, পাইথন বাংলাদেশ ডিমান্ড কেমন? হাসিন ভাই প্লিজ। ভাইয়া বাংলাদেশ বলে আসলে এখন আর কোনো টুলসকে আপনি লেভেল কইরেন না, কারণ জব হচ্ছে এখন গ্লোবাল, জব ইজ নো মোর লোকাল, ঠিক আছে? পাইথনের বলেন ওয়ার্ল্ড ওয়াইড ডিমান্ড কেমন? পাইথনের ডিমান্ড ওয়ার্ল্ড ওয়াইডও ভালো, এবং পাইথন হচ্ছে আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপির মতোই। পিএইচপির একটা স্পেশাল বেনিফিটস হচ্ছে পিএইচপি ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েব ডেভেলপমেন্টের জন্য বেস্ট, এর উপরে আসলে কোনো কিছু নাই। দেখবেন যে মানে যত ওয়েবসাইট আছে তার 73% পিএইচপি দিয়ে তৈরি করা, বুঝতেই পারতেছেন কত মিলিয়ন ওয়েবসাইট আছে। পিএইচপি এই দিক দিয়ে বেস্ট, কারণ পিএইচপি পার্টিকুলারলি তৈরি করা হয়েছে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য। এখন পাইথনের নানা রকম ব্যবহার আছে, মেশিন লার্নিং এর জন্য ব্যবহার আছে, ডাটা সায়েন্সের জন্য ব্যবহার আছে, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য ব্যবহার আছে, আবার এপিআই ডেভেলপমেন্টের জন্য ব্যবহার আছে। তো অনেক কিছু করা যায়, পাইথনও খুব ইজি ভাই। ওয়ার্ল্ড ওয়াইড ডিমান্ড পাইথনের আছে ভালো, কিন্তু ওই যে বললাম যে পাইথনের ডিমান্ড কিছু ক্ষেত্রে বেশি, যেমন ডাটা সায়েন্সের ক্ষেত্রে বেশি, মেশিন লার্নিং এর ক্ষেত্রে বেশি, আবার এপিআই ডেভেলপমেন্টের ক্ষেত্রেও পাইথনের অনেক কোম্পানি পাইথন ইউজ করে। এগুলো আসলে যার তার চয়েস, এরকম এখানে কেউ বেশি ভালো বেশি খারাপ এরকম বলে কোনো জিনিস নাই। এভরিথিং হ্যাজ দেয়ার ওন বেনিফিটস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। এই কোর্সে আমরা কিন্তু এপিআই ডেভেলপমেন্টের উপরেও বড় একটা অংশ রেখে দিচ্ছি। এপিআই ডেভেলপমেন্ট কিন্তু এখনকার দিনে একদম একটা অ্যাট্রাকটিভ ব্যাপার। রাবিল তুমি যদি একটু বলতা।
এবং লারাবেলের আমি যদি বলি, আমি যদি 2012-13 সালের লারাবেলের যে প্র্যাকটিস বা লারাবেল শুরুতে যখন আসলো তখন লারাবেলের যেই প্র্যাকটিসটা ছিল বা লারাবেল ইন্ডাস্ট্রি যেখানে ছিল, 2024-এ এসে যদি আমি বলি অনেক চেঞ্জ হয়ে গেছে। একটা সময় ছিল লারাবেল সেই 4-5 যখন ছিল একদম শুরুতে, আমি নিজে যখন লারাবেল শিখি তখন চিন্তাও এরকম ছিল না। আমি চিন্তা করতাম ওকে ফাইন, লারাবেল দিয়ে আমি একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাচ্ছি। কিন্তু লারাবেল শুধুমাত্র এখন ওয়েব অ্যাপ্লিকেশনের ব্যাকএন্ডের মধ্যে সীমাবদ্ধ নয়। আপনি লারাবেল দিয়ে একটা ওয়েব অ্যাপ্লিকেশনের ব্যাকএন্ড তো বানাতে পারেনই, আপনি একটা মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য যে এপিআই সার্ভিসগুলো দরকার সেগুলো বানাতে পারেন, বিটুবি কোলাবোরেশন করতে পারেন, বিটুসি কোলাবোরেশন করতে পারেন, আপনি একটা আইওটি ডিভাইসের ব্যাকএন্ডে কাজ করতে পারেন। সো লারাবেল শুধুমাত্র সেই শুরুতে যেরকম একটা মনোলিথিক অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্যই একটা টার্গেটেড ফ্রেমওয়ার্ক ছিল, এখন কিন্তু সেই ফ্রেমওয়ার্কের আচরণটা একদমই ওরকম নাই। এবং লারাবেলের ভেতরে এই স্কোপগুলো যাতে আমরা এভেইল করতে পারি সেজন্য কিন্তু লারাবেলের ভেতরে পাসপোর্ট অ্যাড হয়েছে, স্যাংটাম অ্যাড হয়েছে, ডিডব্লিউটি নিয়ে আমরা কাজ করতে পারছি, লারাবেল এপিআই রাউট দিচ্ছে। এই বিষয়গুলো কেন দিচ্ছে আমাদেরকে? যাতে করে আমরা এটাকে মাল্টিপল পারপাসে ব্যবহার করতে পারি। সো যখন আমরা লারাবেলটা শিখবো তখন নিশ্চয়ই আমরা এর যে অবজেক্টিভস গুলো আছে সেই বিষয়গুলোকে ইউটিলাইজ করার চেষ্টা করব, যাতে করে সেগুলো ক্যারিয়ারে গিয়ে আমাদেরকে হেল্প করে। রাইট। আচ্ছা রাব্বিল, এখানে আমি একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই, যে অনেকের মাথার মধ্যেই কোশ্চেন থাকে যে লারাভেলের তো ভাই 11 ভার্সন রিলিজ হয়ে গেছে, তাহলে আমরা কি লারাভেল 11 শিখবো নাকি লারাভেল 10 শিখবো নাকি লারাভেল 9 শিখবো? আমি যদি লারাভেল 9 শিখি ওটা কি আমার 11-এ কাজে লাগবে? ব্যাপারটা হইতেছে ভাই একদম ইজি। আপনি যদি পিএইচপি 7 শেখেন, পিএইচপি 7 এর সব ফিচার কিন্তু আপনি এখন পিএইচপি 8.3-তেও ইউজ করতে পারবেন ভাই। বাট নতুন নতুন কিছু ফিচার্স আসতেছে যেগুলো আপনাদের জানা দরকার। বাট তার মানে এই না যে ওইটা না জানলে আমার জীবন শেষ। কারণ দেখেন, এতদিন ধরে লারাভেলের এক একটা ভার্সন কিন্তু 1 বছর ধরে চলে। এখন অনেক কোম্পানি লারাভেলের, ধরেন ফর এক্সাম্পল 10 নিয়ে অলরেডি মনে করেন 90% অ্যাপ্লিকেশন বানানো শেষ, তৈরি করেছে। এখন লারাভেল 11 আসছে, আসা মাত্রই কিন্তু এই কোম্পানিগুলো লারাভেল 11-এ মুভ করবে না, এই অর্গানাইজেশন লারাভেল 11-এ মুভ করবে না। দেখবেন লারাভেল 15-16 চলে আসছে, তাও এরা 10-এই আছে। কেন? কারণ একটা এই যে এইভাবে ভার্সন রিলিজের সাথে যদি আমি মুভ করতে যাই, এখানে অনেক খরচের ব্যাপার আছে, এখানে অনেক টাইমের ব্যাপার আছে। সো আপনি 10 শেখেন, 9 শেখেন, 11 শেখেন, ইটস অ্যাবসোলুটলি ডাজন্ট ম্যাটার। আপনি দেখবেন যে সব নলেজই আসলে অ্যাকচুয়ালি কাজে লাগানো যেতেছে। এখন কুইক নতুন 11-এ যে নতুন নতুন ফিচারগুলো আসছে এগুলো কিন্তু আমরা দেখিয়ে দিব। বাট আপনি খেয়াল করলে দেখবেন বাকি যা শিখছেন আপনি কিন্তু লারাভেল 10, 11, 9 সবগুলোতে ইমপ্লিমেন্ট করতে পারতেছেন। রাব্বিল, তুমি প্লিজ বলো। এইখানে আমি যদি একটু অ্যাড করে দিই, সেটা হচ্ছে আপনার টার্গেট হচ্ছে আপনি লারাবেল শিখছেন, রাইট? আপনি ভার্সনের কথাটা ভুলে যান। আপনাকে লারাবেল 9-এর প্রজেক্ট ধরায় দিলে যেন আপনি পারেন, 10 ধরায় দিলে যেন পারেন, 11 ধরায় দিলে যেন পারেন। এখন আপনি কে ধরেন, আমি যে শুধু স্পেসিফিক ভাবে লারাবেল 10টাই আমি শিখাইলাম, তাহলে 11 আসলে কি নতুন করে আবারও আপনি কোর্স করবেন? এর পরের বছর তো 12 আসবে, তখন কি সেগুলো ভুলে গিয়ে আবার নতুন করে কোর্স করবেন? তো ভার্সনিং এর বিষয় মোটেও এরকম নয়। আমরা আবার দেখেন 11 যদি শিখাই আমরা, তাহলে 11-এ মনে করেন মিডলওয়্যার নাই, সো আপনি 10-এর পুরো প্রজেক্টের কোনোদিন জবই করতে পারতেছেন না। আরে ভাই, মিডলওয়্যার কি জিনিস আমি তো কোনোদিন শিখাই নাই, আমাকে কোনোদিন শিখাই নাই। সো এটা তো হবে না, আপনাকে তো মিডলওয়্যারটা জানতে হবে, কারণ মিডলওয়্যার আগের অনেকগুলো প্রজেক্ট থেকে চলে আসছে। এখন দেখা যায় 90% জায়গায় মিডলওয়্যার ইউজ হয়ে গেছে। কিন্তু এইখানে আরেকটা পয়েন্ট আমি বলে রাখি, সেটা হচ্ছে লারাবেল যথেষ্ট পুরনো একটা ফ্রেমওয়ার্ক, এক যুগ সময় কিন্তু পার হয়ে গেছে। এখন শেখাবো দেখে তার মানে এই না যে একদম লারাবেল 4-5 এর সেই লেগেছে জিনিসপত্র শেখাবো, এইটা ভাবার কোনো কারণ নাই। মোস্টলি 10 and 11, হ্যাঁ মোস্টলি 10 and 11, কারণ এবং 9 এরও কিছু কিছু জিনিস হয়তো আপনি 10 এর আসলে যেগুলো জানতে পারতেছেন ওগুলো দিয়ে আপনি 9ও ইউজ করতে পারেন। এবং এইখানে আমি যেই মতামতটা দেবো সেটা হচ্ছে শেখার সময় আমরা যেন মডার্ন অ্যাপ্রোচটাকে শিখি। সেই ভার্সনটা 9 হোক, 10 হোক কিংবা 11 হোক, আমরা যেন মডার্ন অ্যাপ্রোচে লারাবেলটা শিখি, যেটা আমাকে মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশন ইন্ডাস্ট্রির সঙ্গে অ্যালাইন করে। কিন্তু ধরেন আমি সেই শেখার সময়ই পুরোনো জিনিসটা শিখলাম, এখন আজকে 2024-এ আপনি যে জিনিসটা শিখছেন, 2024-এ গিয়ে যে আপনার ক্যারিয়ারে ওই জিনিসটা হিট করবে বিষয়টা তো এমন না। ওই বিষয়টা হয়তো বা 2025-এ গিয়ে বা 26-এ গিয়ে আপনার ক্যারিয়ারে ভালো একটা ইম্প্যাক্ট করবে। এখন শেখার সময়ই যদি আপনাকে আমি 10 বছর পিছিয়ে দিয়ে শিখাই, তাহলে আরো 2 বছর পরে গিয়ে আপনি 10 আর 12 বছর পিছিয়ে যাবেন। তো শেখার সময় আমাদের সবসময় চেষ্টা থাকবে, আপনি জাভাস্ক্রিপ্ট শেখেন, আপনি লারাবেল শিখেন, আপনি পিএইচপি শেখেন, যাই শিখছেন আপনি মডার্ন অ্যাপ্রোচ যেটাই শেখেন ভাই ভালো করে শেখেন, কারণ আর যেই টুলই শেখেন না কেন ভাই সেটাতেই কোনো কাজের অভাব নাই ভাই। আপনি মার্ন শেখেন, আপনি লারাভেল শেখেন, আপনি পাইথন শেখেন, কোনোটাতেই কোনো কাজের অভাব নাই।
বাট এখানে ব্যাপার আছে যে কোনোটা শেখা কঠিন, একটু কোনোটা শেখা সহজ, এক একজনের প্রেফারেন্স। কারু দেন পিজা একটা যদি খাইতে যান, একটা রেস্টুরেন্টে ঢোকেন, কত রকমের পিজা, নাহলে তো সবাই শুধুমাত্র ভেজিটেবল পিজা দিয়ে রেখেছে, অথবা শুধু বিফ পিজা দিয়ে রেখেছে, তাই না? ব্যাপারটা তো এরকম না, মানুষজনের এক একজনের চয়েস এক এক রকম। তো সব কিছুই ভালো, যেটাই শেখেন না কেন ভালো করে শেখেন, কোনো জবের অভাব নেই। এবং এইখানে একটা মজার প্রশ্নের মজার উত্তর দেই, সেটা হচ্ছে তরিকুল ইসলাম রকিব ভাই বলেছেন এই কোর্স করে আমি সোশ্যাল মিডিয়া বানাতে পারবো কিনা, বিশেষ করে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি। আচ্ছা, এই প্রশ্নটা আমি একটা মজার উত্তর দেই, সেটা হচ্ছে ডেফিনেটলি আপনি এই কোর্সটা করার পরে একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে পারবেন। একটা সাধারণ মানুষ হিসেবে আমাদের জীবনের যে স্বপ্নগুলো থাকে, ধরেন একটা সাধারণ মানুষ হিসেবে জীবনের কতটুকু স্বপ্নই আর থাকে, একটু ফ্যামিলিকে ভালো রাখা, ধরেন আপনি হজ করতে যাবেন, অনেকের নিয়ত থাকে, ভালো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার নিয়ত থাকে, বাবা মা ভাই বোনকে মন খুলে দেওয়ার নিয়ত থাকে, একটু ভালো জীবনযাপন করার একটা নিয়ত আমাদের একটা সাধারণ, ভালো জবের প্ল্যান থাকে, ভালো জবের একটা প্ল্যান থাকে, ভালো একটা ক্যারিয়ার, ভালো একটা এস্টাবলিশমেন্টের প্রয়োজন হয়। আমার মনে হয় আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শেখেন, আপনার জীবনের এই যে সাধারণ মানুষ হিসেবে আমাদের সাধারণ যে চাহিদাগুলো, ধরেন আপনি আরো একটু আপনার স্বপ্ন দেখলেন যে আপনার একটা ভালো গাড়ি থাকবে, ভালো একটা বাড়ি থাকবে, ধরেন ভালো একটা বিয়ে শাদীও করবেন, তো এই স্বপ্নগুলো ভাই পূরণ হয়ে যাবে। কিন্তু এই কোর্সটা করে আপনি ইলন মাস্ক হতে পারবেন না, কিংবা মার্ক জাকারবার্গ কিংবা মুকেশ আম্বানি হতে পারবেন না আসলে। আচ্ছা, এখানে আমি একটা ছোট জিনিস অ্যাড করি। রাবিল, তুমি শেষ করো আগে, হ্যাঁ, তারপর আমি অ্যাড করি। জি ভাই, আপনি অ্যাড করেন। আচ্ছা, এই যে ধরেন যে আপনি জিজ্ঞেস করেছেন যে সোশ্যাল মিডিয়া আপনি বানাইতে পারবেন কিনা, ভাইয়া সোশ্যাল মিডিয়া ধরেন এই যে একটা ওয়েব অ্যাপ্লিকেশন, এটাও কিন্তু একটা ওয়েব অ্যাপ্লিকেশন, কিন্তু এর সাথে আরো অনেক ছোট 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 জিনিস আছে। এখানে হাজার হাজার মানুষ কাজ করছে, তাদের ডেডিকেটেড কাজ আছে। মনে করেন ধরেন মেসেজ কিউ হ্যান্ডেল করার জন্য একজন আছে, ডেটাবেস অপটিমাইজেশনের জন্য একজন আছে, সার্ভার ম্যানেজ করার জন্য একজন, ডেভঅপসের জন্য প্রচুর লোক আছে। ব্যাপারটা এইরকম, আপনি ওয়েব অ্যাপ্লিকেশন পার্টে হয়তোবা দেখা যায় যে কোনো একদিন যে আপনি বড় একটা কোম্পানিতে এই টাইপের টিমের মধ্যে জয়েন করে একসাথে কাজ করতে পারবেন, একসাথে কিছু একটা সবাই মিলে তৈরি করতে পারবেন। এগুলো কখনোই একজন সিঙ্গল মানুষের এফোর্ট না। বাট এই কোর্সটা করার পরে ওয়েব অ্যাপ্লিকেশন রিলেটেড যাবতীয় জিনিস আপনার মাথার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। তখন আপনি অ্যাটলিস্ট এই ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে যেসব কোম্পানি কাজ করে সেই সব টিমে জয়েন করে তাদের সাথে কাজ করতে পারবেন। সো ইউ ক্যান বি এ পার্ট অফ ইট, এই আর কি। এমডি নিসারউদ্দিন ভাই বলেছেন ওয়ার্ডপ্রেস শেখা ভালো হবে নাকি লারাভেল শেখা ভালো হবে? আরেকটা জিনিস, রাব্বিল আরেকটা ছোট জিনিস বলে দেয়। আমি রাব্বিল দেখেন, আমি আমাকে দিয়ে বলি, আমি 2001 সালে পিএইচপি শিখছি, আজকে 2024 সাল, আমি এখনো পিএইচপি নিয়েই কাজ করতেছি। আমার ক্যারিয়ার, আমার সব কিছু, ভাই আমি স্টিল অ্যালাইভ, আল্লাহর রহমতে বহুত ভালো আছি। এই পিএইচপি, এই জাভাস্ক্রিপ্ট সব কিছু দিয়ে আমার সমস্ত স্বপ্ন পূরণ হইতেছে, সব কিছু হয়ে যাইতেছে, নাম সম্মান খ্যাতি সব কিছুই আমরা এই পিএইচপি জাভাস্ক্রিপ্ট এগুলো দিয়েই পাইছি, ঠিক আছে? সো 23টা বছর হয়ে গেছে এই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, দে স্টিল গোয়িং স্ট্রং, ঠিক আছে? সব কিছু চলতেছে, কোনো কিছুর অভাব নেই আল্লাহর রহমতে। আপনাদেরও থাকবে না যদি ভালো করে শেখেন, লেগে থাকেন, প্যাশনেট হন, ফোকাসড হন। ওকে, এই আর কি। রাব্বিলও তাই, অলমোস্ট অনেক দিন ধরে এই জিনিস নিয়েই কাজ করতেছো। রাইট, এই জিনিসগুলোর ভেতরেই আছে। এবং এই জায়গায় আমি আরেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে একটা স্ট্যাক যদি খুব ভালো করে শেখা যায়, তাহলে ওই নলেজগুলোকে খুব ইজিলি কিন্তু আরেকটা স্ট্যাকে ট্রান্সফার করা যায়। ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের যে কোর মেথোডোলজিটা, সেই কোর মেথোডোলজিটা মার্ন স্ট্যাকে যা, লারাভেল স্ট্যাক কোর মেথোডোলজি সবগুলো স্ট্যাকেই তাই। যেরকম মোহাম্মদ আর ফারহান ভাই প্রশ্ন করেছেন মার্ন সেরা নাকি লারাভেল সেরা, আমি বলবো দুটোই সেরা। দেখেন, আমাকে পানি খাওয়ার জন্য আমার সামনে একটা বোতল আছে, আবার আমার হচ্ছে একটা গ্লাসও আছে। এখন আপনি বলেন তো পানি খাওয়ার জন্য বোতল সেরা নাকি গ্লাস সেরা? দুটোই সেরা। এই টাইপের কোশ্চেন আসলে কোনো অ্যানসার নাই, এই প্রশ্নের অ্যানসার নাই। আমি যদি এখন ধরেন মোটরসাইকেলে বসে পানি খাই, নিশ্চয়ই গ্লাসে বসে খাবো না, গ্লাস দিয়ে খাবো না। টেবিলে বসে খাই, গ্লাস দিয়ে খাবো, এটা হবে বেটার। আবার ধরেন আমি গাড়িতে বসে খাচ্ছি, তখন তো আর গ্লাস পাবো না, তখন আমি এটা দিয়ে খাবো। তো দুইটাই বেটার। আসলে দুটার মধ্যে পার্থক্য করার এই বিষয়টা আসলে প্রোডাকশন লেভেলে বা বিজনেস লেভেলে গিয়ে আমার মনে হয় না এখানে কোনো পার্থক্য আছে। কিন্তু আপনি যদি মার্নেস্টাকটাই খুব ভালো করে শেখেন, এটা আপনার ক্যারিয়ারের স্বপ্নগুলো পূরণ করার জন্য যথেষ্ট। আবার যদি লারাভেলটাই ভালো করে শেখেন, ওইটাও আপনার ক্যারিয়ারের স্বপ্নগুলো পূরণ করার জন্য যথেষ্ট। আবার অনেকে শুধুমাত্র রিঅ্যাক্ট জাভাস্ক্রিপ্ট শিখেও সবকিছু করে ফেলতেছে, সবকিছু করে ফেলে, ভিউজেস জাভাস্ক্রিপ্ট শিখেও সবকিছু করে ফেলতেছে, রাইট। এবং এইখানে আমরা এই যে কম্প্যারিজন সেরা, কারণ মানুষের জীবনে আমরা আসলে কেউই আসলে 100% স্যাটিসফাইড না, রাইট? তো কনফিউশনের ভেতরে থাকা যাবে না যে কোনটা সেরা, কোনটা ভালো, কোনটা মন্দ, এই দ্বন্দ্বতে থাকাই যাবে না। নূর মোহাম্মদ ওহি ভাই বলেছেন, ভাই HTML CSS, Tailwind CSS এন্ড ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার পারি, এখন কোন জিনিসটা শিখলে আপনার
উনি অলরেডি ওয়েবের ফাউন্ডেশন বিষয়গুলো জানে, এখন কোনটা শিখলে ওনার জন্য বেটার হয়? ভাই আপনি তো অনেক কিছুই জানেন, এখন আপনাকেই এই কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। আপনি এখন কি জানেন? ধরুন ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডিং আপনি জানেন, সো অলরেডি আপনি ক্লায়েন্টের পেজ কাস্টমাইজ করতেছেন, হয়তো ওটা দিয়ে ফ্রিল্যান্সিং গিগ অলরেডি অফার করতেছেন, ইনকাম করতেছেন। সো এই জিনিসগুলো জানেন অলরেডি, এটা কিন্তু আপনার নতুন একটা টুলস শিখতে অনেক হেল্প করবে। আপনি যদি লারাভেল শিখতে চান বা ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট শিখতে চান বা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে চান, এই এক্সিস্টিং নলেজগুলো শিখতে আপনাকে হেল্প করবে। বাট ক্যারিয়ারকে আপনি আসলে কোন পর্যায়ে নিতে চান, নেক্সট লেভেলে যে আপনি নেক্সট 6 মাস পর আপনাকে আসলে কোন জায়গায় আপনি দেখতে চান, সেটার উপর বেস করে এই অ্যান্সারটা ডিপেন্ড করবে। এর মধ্যে আমি একটু ছোট্ট করে বলে দিই, যদি আপনি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চান তাহলে ডেফিনেটলি লারাভেল পিএইচপিতে চলে আসেন। ইমরান হোসেন ভাই, এই প্রশ্নের উত্তরটা আমি ক্লিয়ার করে দিই। লারাভেলের সাথে তো মঙ্গোডিবিও ব্যবহার করা যায়, তবে কেন আমরা রিলেশনাল ডেটাবেজ নিয়ে পড়ে থাকি, এই প্রশ্নের উত্তরটা আমি একটু ছোট্ট করে দিয়ে দিই। সেটা হচ্ছে, আমি যদি মঙ্গোডিবির একটু হিস্ট্রিটা আপনাদেরকে বলি। মঙ্গোডিবি যখন ফার্স্ট রিলিজ হয় অ্যাজ এ নোএসকিউএল ডাটাবেজ হিসেবে, তখন একটা বিজনেস অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য ডাটাবেজের যে অ্যাসিড প্রপার্টিসগুলো থাকা দরকার বা যেই কন্ডিশনগুলো ফুলফিল করা দরকার, ইনিশিয়ালি কিন্তু মঙ্গোডিবির সেই জিনিসগুলো ছিল না। বাট আপনি যদি এসকিউএল এর কথা বলেন, মাইএসকিউএল, এমএসএসকিউএল কিংবা পিএলএসকিউএল, এই ডেটাবেসগুলো শুরু থেকেই তৈরি করা হয়েছে ম্যানেজমেন্ট টাইপের অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য, অ্যাসিড প্রপার্টিসগুলোকে মেইনটেইন করার জন্য। তো সেই সময় মঙ্গোডিবি দিয়ে আসলে ম্যানেজমেন্ট টাইপের অ্যাপ্লিকেশনগুলোর সম্ভাবনা ছিল না, বিকজ তার বৈশিষ্ট্য। কিন্তু এখন মঙ্গোডিবি অ্যাসিড প্রপার্টিস বেশ কিছু বিষয়গুলোকে সাপোর্ট করে, বেশ কিছু বিষয় এখন রয়েছে। এখন আপনি মঙ্গোডিবি ইউজ করবেন নাকি রিলেশনাল ডেটাবেস ইউজ করবেন, এটা টোটালি ডিপেন্ডস অন ইউর ইউজ। কিন্তু লারাভেল ইকোসিস্টেমের সঙ্গে যে ইউজ কেসগুলো আপনি ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে পাবেন, কারণ আগামী 10 বছর পরে কী হবে এটা বলা খুবই মুশকিল, আপনি সেগুলো মোস্ট অফ দ্য টাইম রিলেশনাল ডেটাবেসের সাথেই পাবেন। আপনি সেটা হয় এসকিউএল পাবেন, না হয় মাইএসকিউএল পাবেন। সো মঙ্গোডিবি নিয়ে আমি বলবো যে লারাভেল ইকোসিস্টেমে টেনশন করার একেবারেই কোনো কারণ নেই। আর ইউজুয়ালি মানে যে কোনো অ্যাপ্লিকেশন, যে কোনো টাইপের ছোটোখাটো ডাটাবেস প্রজেক্ট, ছোটোখাটো বলেন না, একদম লম্বা বড় টাইপের প্রজেক্টও আপনি আরডিবিএমএস দিয়ে তৈরি করেন। আরডিবিএমএস এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা ডিপ্লয় করা ইজি, এটা দিয়ে আপনি কুইকলি তৈরি করে ফেলতে পারবেন। নোএসকিউএল এর পুরো ফিলোসফিটাই ডিফারেন্ট। এটার মানে এটার কেন ইউজ করব সেটার স্পেসিফিক উত্তর আছে, ঠিক আছে, বাট আরডিবিএমএস মোটামুটি সব জায়গাতেই ইউজ করা যায়। সো আর বেশিরভাগ জায়গাতেই দেখবেন যে হয়তো আরডিবিএমএস ইউজ করতেছে, সো আরডিবিএমএস আপনি শেখেন। এই জায়গাতে আমি যদি একটা ছোট্ট করে এক্সাম্পল দিই, ফিনটেক ইন্ডাস্ট্রিতে আমি এ পর্যন্ত যা দেখে এসেছি, ম্যাক্সিমামই হচ্ছে রিলেশনাল ডাটাবেস। একটা বড় বড় ব্যাংকের কোটি কোটি কাস্টমারের ডাটা যদি এমএসএসকিউএল, পিএলএসকিউএল, মাইএসকিউএল যে ম্যানেজ হতে পারে, এর থেকেও আরও কি এক্সপেকটেশন থাকতে পারে। বাংলাদেশের একদম হার্ড যেগুলো, যেটা বাংলাদেশকে পরিচালনা করছে, বাংলাদেশের সব থেকে বড় বড় ডেটাগুলো নিয়ে কাজ করছে, যে কোর সলিউশনগুলো, কোর ব্যাংকিং সলিউশনগুলো, সেগুলোর প্রত্যেকটার পিছনে আপনি যদি খোঁজেন, মোস্ট অফ দ্য টাইম আপনি সেগুলোতে হয় এমএসএসকিউএল পাবেন, না হয় পিএলএসকিউএল পাবেন, সোজা কথা এসকিউএল পাবেন। সো এত বড় কোটি কোটি টাকা দামের সিস্টেম যদি এসকিউএল দিয়ে চলতে পারে, তাহলে এসকিউএল উপরে আরডিবিএমএস রিলেশনাল ডেটাবেজের উপরে চলতে পারে, তাহলে এইটার উপরে কনফিউশন কেন থাকবে ভাই? কোনো কনফিউশন নেই। ইন্টারেস্টিং একটা কোশ্চেন করছে, সেটা হচ্ছে শঙ্কর বালা ভাই, জব করতে গেলে একাডেমিক সনদ চাইবে না, এটা জেনেই শিখেছি, কিন্তু এখন সনদ ছাড়া শর্ট লিস্টও করে না। ভাই আমি কখনো এরকম জব লিস্টে দেখি নাই যে আপনাকে একাডেমিক সার্টিফিকেশন ছাড়া, কোয়ালিফিকেশন ছাড়া আপনাকে জব নেয় না। বিশেষ করে এখনকার দিনে তো সবাই খুঁজে হচ্ছে স্কিলড ওয়ার্কার। আপনার যদি একটা টুল ভালো করে জানা থাকে, আপনি যদি ইন্টারভিউতে অ্যাপ্লিকেশন করে নিজেকে প্রুফ করতে পারেন, তাহলে এখানে এটা কোনো ব্যাপার না। বাট একাডেমিক কোয়ালিফিকেশনের একটা আলাদা ভ্যালু আছে, সেটা অন্য জিনিস, সেটা ডিফারেন্ট জিনিস। আমি কখনোই বলবো না যে আপনি ড্রপ আউট হন বা পড়াশোনা করেন না, নো, নেভার। বাট জবের জন্য, কিছু কিছু জবের জন্য এটা একদম ম্যান্ডেটরি না। রাইট। এবং এই জায়গাটা আমি একটুখানি স্পেসিফিকভাবে বলে রাখি, যেরকম হচ্ছে অনেক ধরনের কোম্পানি আছে। এই আইটি বা সফটওয়্যার বিষয়টা যে শুধুমাত্র সফটওয়্যার কোম্পানির ভিতরে সীমাবদ্ধ, বিষয়টা এরকম নয়। বড় বড় গ্রুপস অফ কোম্পানি থেকে শুরু করে, কনজিউমার গুডস কোম্পানি থেকে শুরু করে, ব্যাংক থেকে শুরু করে, এনবিএফআই থেকে শুরু করে, এমএফএস থেকে শুরু করে, এনজিও থেকে শুরু করে, ভাই আইটি এমন একটা ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টটা এখন বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে আছে। এখন সব প্রতিষ্ঠানের কালচার তো সব একরকম না। কিছু কিছু প্রতিষ্ঠানের কালচার, ধরেন যে ভালো ইউনিভার্সিটি, ভালো সাবজেক্ট, ভালো সিজিপিএ, তো যাদের ক্রাইটেরিয়া যেরকম, কিন্তু আপনার একাডেমিক সনদ ছাড়া আপনি অ্যাপ্লাই করতেই পারবেন না, বিষয়টা এরকম নয়। যদি আপনার এরকম হয়ে থাকে যে ইউ হ্যাভ নো
এডুকেশনাল সার্টিফিকেশন, তাহলে যেগুলোতে সার্টিফিকেশন ম্যান্ডেটরি নয় বা চাইছে না আপনি সেগুলোতে অ্যাপ্লাই করেন, সেগুলো তো অভাব নাই, সেগুলো হিউজ আছে। এখন আপনি যদি চিন্তা করেন যে আপনি হচ্ছে বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্লাই করবেন, এখন একটা সরকারি প্রতিষ্ঠান, ওইখানে তো আপনার সার্টিফিকেট চাবেই। সো ওই সার্কুলারটা দেখে হতাশ হয়ে গেলেন, তাহলে আর হলো না। সেটাই। আমরা একটা কোশ্চেন এই যে জয় FF27 বলতেছেন যে আমরা ওনার কোশ্চেন ইগনোর করে গেছি। না ভাই, অনেক কোশ্চেন আসতেছে, আমরা এখানে কিছু পিক করতেছি, আপনার কোশ্চেন ইন্টেনশনালি কখনো ইগনোর করা হয় নাই। উনি কোশ্চেন করেছেন যে ভাই আমি রিয়াক্ট জেএস দিয়ে কি সহজে লারাভেল ইউজ করে মাইসিকিউএল দিয়ে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট কাজ করতে পারবো কিনা? ভাই আপনি যে কোনো জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক ইউজ করে ব্যাকএন্ডে যে কোনো টেকনোলজি ইউজ করে যে কোনো ডাটাবেস ইউজ করে আপনি একটা ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন। সো রিয়াক্ট কিংবা ভিউ ডেফিনেটলি ওকে ফাইন। এরা কিভাবে ব্যাকএন্ডের সাথে কমিউনিকেট করতেছে? এপিআই দিয়ে। তো এপিআই কে ডেভেলপ করতেছে? লারাভেল অথবা পাইথন অথবা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো আমরা যেহেতু এখানে লারাভেল দিয়ে আলোচনা করতেছি, অবশ্যই আপনি পারবেন। রিয়াক্ট দিয়ে একটা অ্যাপ্লিকেশন তৈরি করছেন বা ভিউ দিয়ে একটা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন তৈরি করছেন, সেটা ব্যাকএন্ডে কমিউনিকেট করতেছে এপিআই দিয়ে লারাভেলের সাথে। লারাভেল সমস্ত ডেটা স্টোর করতেছে হয় মাইসিকিউএলে অথবা পোস্টগ্রিসকিউএলে, যে কোনো কিছুতে জায়গায়। কেন পারবেন না? অবশ্যই পারবেন। ওয়েল, আরেকটা কমন প্রশ্ন অনেকেই করেছেন, সেটা হচ্ছে কোর্সের প্রাইসিং এর বিষয়গুলো নিয়ে। যদি কোর্সের প্রাইসিং এর কোনো বিষয় নিয়ে আপনাদের কোনো ইস্যু থাকে, তাহলে ওস্তাদের যে হেল্পলাইন আছে, ওস্তাদের ওয়েবসাইটে গেলেই আপনারা কোর্সের ঠিক নিচেই সাপোর্টের মোবাইল নাম্বারটা পেয়ে যাবেন, আপনারা সেখানে কথা বলে নেবেন। আশা করি অবশ্যই ওস্তাদ টিম সাপোর্টিভ হবে এবং আপনাদেরকে হেল্প করবে। গাজী আবুল কাদের মাসুদ ভাই বলেছেন HTML CSS কতটুকু শিখে PHP দিয়ে মুভ করা উচিত? আমি বলবো যে HTML এর যে বেসিক সিনট্যাক্সগুলো আছে, ট্যাগগুলো আছে, টেবিল আছে, ফর্ম আছে, ডিভ আছে, এই বিষয়গুলো আপনি শিখে ফেলেন। আরও যদি স্পেসিফিকভাবে আমি বলি, তাহলে আপনি W3 স্কুলে চলে যান, HTML এর যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো শেষ করে ফেলেন, CSS এর যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো আপনি শেষ করে ফেলেন, জাভাস্ক্রিপ্টের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো আপনি শেষ করে ফেলেন। W3 স্কুল আমি মনে করি একটা নাইস রেফারেন্স ফান্ডা দিকে। তন্ময় ঘোষ ভাই বলেছেন, ভাই ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কিভাবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে জাম্প করব, একটা রোড ম্যাপ প্রয়োজন। আচ্ছা, এই বিষয়টা আমি একটু বলে রাখি। আমাদের এই কোর্সের ভিতরে ক্যারিয়ার গাইডলাইন নামে আলাদা একটা মডিউলই আছে, যেখানে ফ্রিল্যান্সিং কিভাবে করবেন আপনি, কিংবা করতে গেলে কিভাবে প্রজেক্ট সেল করবেন, বা কিভাবে আপনি ক্লায়েন্ট হান্টিং করবেন, কিংবা কিভাবে আপনি হান্টিং, অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না, খুঁজে বের করবেন। তারপরে হচ্ছে আপনি কিভাবে জবে অ্যাপ্লাই করবেন, সেই বিষয়ে আমাদের আলাদা জব প্লেসমেন্ট টিম আছে, সেই টিম আপনাদেরকে হেল্প করবে। আলসামি ভাই বলেছেন, দেশে কি PHP-র জব বেশি নাকি জাভাস্ক্রিপ্টের জব বেশি? আমি যদি এই জায়গায় আপনাকে এখন বলি যে বাংলাদেশে কি বেশি, আসলে এই প্রশ্নের উত্তরটা কি দেব? বাংলাদেশে পুরুষ মানুষ বেশি নাকি মেয়ে মানুষ বেশি? আমরা কি এটা নিয়ে কখনো এটা করতে? ওই যে আমরা যেটা বললাম যে জব ইজ নো মোর লোকাল, হ্যাঁ, জব ইজ গ্লোবাল। এবং গ্লোবালি আপনি দেখবেন যেই টুলই খোঁজেন না কেন, দেখবেন যে সেটার কিছু কিছু কাজ আছে। এই যে কয়েকদিন আগে আমি একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি। ধরেন জাভাস্ক্রিপ্টের একটা চমৎকার, এই যে নোট.js তো আছে অনেক দিন ধরে, তাই না? নোট.js কিন্তু মানুষ ইউজ করতেছে, কিন্তু তার বাইরে একটা হঠাৎ করে জাভাস্ক্রিপ্টের নতুন রান টাইম আইসা মানে হুলুস্থুল ফালাই দিল গোটা ওয়ার্ল্ড ওয়াইড। বান, ওকে, সেই বান কি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয়েছে? যে ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয়েছে ওইটার নাম বহুত মানুষ, 90% মানুষ বোধহয় আগে কোনোদিন শোনেও নাই। কি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয়েছে বলেন তো? বান, দাঁড়ান একটু দেখি না, ল্যাঙ্গুয়েজের নামটা হচ্ছে কি জানি, পিকুলিয়ার একটা নাম, জিগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। আপনি কোনোদিন ইউজ করছেন? আমরা কেউ কোনোদিন ইউজ করছি? জিগ দিয়ে বান তৈরি করা হয়েছে। সেটা বান গোটা ওয়ার্ল্ড ওয়াইড হুলুস্থুল ফালাই দিছে। ভাই যেই টুলি শেখেন না কেন, যেটাই শেখেন না কেন, আপনি যদি একটা প্রোডাক্ট বানান, ভাই আপনার প্রোডাক্ট যদি ইউজাররা ইউজ করে, নোবডি কেয়ারস আপনি পিছনে জাভাস্ক্রিপ্ট ইউজ করছেন, পাইথন ইউজ করছেন, ব্যাকএন্ড ইউজ করছেন না কি ইউজ করছেন, ইট জাস্ট ডাজন্ট ম্যাটার অ্যাজ লং অ্যাজ ইউর প্রোডাক্ট ইজ ওয়ার্কিং। ঠিক আছে? সো PHP-র জবও ভালো, জাভাস্ক্রিপ্টের জবও ভালো, সবগুলো দিয়েই আপনি সবকিছু তৈরি করতে পারবেন। ওয়েল, আমরা নিচের আরেকটা প্রশ্ন নিয়ে নেই। কোন প্রশ্নটা নিয়ে নেব? এটা নূর মোহাম্মদ ওহি ভাই বলেছেন জাভাস্ক্রিপ্ট। আচ্ছা রাব্বিল, আমি এই কোশ্চেনটার পরে আমি একটু লিভ নিব, হ্যাঁ? এরপরে ফ্লোর পুরোপুরি তোমার একার। ওকে, আমি এরপরে যে আপনাদের পেন্ডিং প্রশ্নগুলো আছে, এই পেন্ডিং প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমাদের লাইভটা শেষ করব, কারণ আমরা চাই না যে কেউই আপনারা প্রশ্ন করে সেই প্রশ্ন না পেয়ে যান। তবে আশা করি আপনাদের কাছে এই কোর্সটা খুবই ইন্টারেস্টিং মনে হবে, এবং ইনশাআল্লাহ শুরু করলেই আপনারা তখন বুঝতে পারবেন যে অনেক কোশ্চেন তখনও ক্লিয়ার হয়ে যাবে, এবং তখন বুঝতে পারবেন যে ওয়াও,
উই হ্যাভ ডান সামথিং গ্রেট। আর আমি সবসময় বলবো যে সবচেয়ে ভালো হয় আপনারা যদি পিএইচপি ধরেন ব্যাচ 1, ব্যাচ 2, ব্যাচ 3 যারা আছে তাদের সাথে ডিসকাস করেন যে ভাই এদের আসলে কোর্সটা কেমন, তারা আসলে কি করেন, তারা আসলে কি শেখান, তাহলেও আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এখানে যে সাপোর্ট সিস্টেম আছে আমি একটুখানি বলে দিতে চাই, এখানে কিন্তু সাপোর্ট সিস্টেমে আলাদা করে আমরা তো লাইভ ক্লাস নিচ্ছি, রেকর্ডেড ম্যাটেরিয়ালস আছে, এর বাইরেও কিন্তু সাপোর্ট সিস্টেমে মানে আপনাদেরকে রেগুলার আপনাদের যে প্রবলেমগুলো আসবে সেগুলো নিয়ে আপনাদেরকে কিন্তু সলভ করার জন্য, সেগুলো নিয়ে কাজ করার জন্য একটা ডেডিকেটেড টিম আছে, হুইচ ইজ এ হিউজ বেনিফিট ফ্রম সাচ টাইপ অফ কোর্সেস। ঠিক আছে রাবিল, এই কোশ্চেনটা অ্যান্সার দেওয়ার পরে তারপর আমি চলে যাই। ওকে, জাভাস্ক্রিপ্ট শেখা কঠিন লাগছে ভাই, পিএইচপি কি জাভাস্ক্রিপ্টের চেয়ে সহজ? ভাই সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই দেখবেন একই রকম, সেই ফাংশন, সেই অ্যারে, সেই কি বলে ভ্যারিয়েবল, সেই স্টাইলেরই লুপ, লজিক, সব কিছু লেখার সিনট্যাক্সটা একটু ডিফারেন্ট। এখন জাভাস্ক্রিপ্ট পিএইচপির চেয়ে কঠিন লাগার আসলে কথা না, কারণ জাভাস্ক্রিপ্ট আর পিএইচপি আপনি যদি পাশাপাশি রাখেন দেখবেন যে পিএইচপির ডলার সাইনটা বাদে প্রায় সব কিছুই সেম। বাট জাভাস্ক্রিপ্টের কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, যেমন প্রমিস যদি ইউজ করেন, অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং ইউজ করেন, সেই ক্ষেত্রে ইভেন্ট ড্রিভেন প্রোগ্রামিং যদি ইউজ করেন ওইটা একটু ডিফারেন্ট। ঠিক আছে, একইভাবে পাইথন আলাদা রকমের পাইথনের লেখার স্টাইল। সো আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কঠিন সহজ ব্যাপার না। আর এইসব ল্যাঙ্গুয়েজগুলো জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, পাইথন, ডার্ট, এরা আসলে সবাই অলমোস্ট একই রকম। ঠিক আছে, একটু হয়তো সিনট্যাক্সে কম বেশি, বাট এরকম কোনো কিছু না যে একটা সহজ আর একটা কঠিন। রাবিল তোমার কি মনে হয়? আমার মনে হয় যে দুটো বট গাছ যদি আপনি পাশাপাশি লাগান, বট গাছ দুটো যখন ছোট থাকবে দুটো গাছকে কিন্তু আলাদাই মনে হবে, কিন্তু এই বট গাছ দুটো যখন বড় হবে তখন একটার মাথা আর একটার মাথার সঙ্গে লেগে যাবে, তখন উপর থেকে দেখলে মনে হবে একটাই মনে হয় বট গাছ, কিন্তু আসলে বট গাছ কিন্তু নিচে দুটো। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার বিষয়টা ওরকম, যখন আপনি একেবারে বিগিনিং অবস্থায় থাকবেন আপনার কাছে জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, ডার্ট কিংবা জাভা সবগুলো মনে হবে আলাদা, কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি যদি খুব ভালো করে শিখে উঠতে পারেন তখন ওই বট গাছের মাথাগুলো যেরকম আরেকটার সঙ্গে আরেকটা লেগে গিয়ে পুরো সম্পূর্ণ 4-5টা বট গাছ মিলে যেরকম একটা মনে হয়, আপনার কাছে ঠিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ওরকম মনে হবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদ্দেশ্য কি? কম্পিউটারের সাথে কথা বলা। তখন আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে কোড লিখলেও দেখবেন কনফিউজড হচ্ছেন না, কাজ হচ্ছে পিএইচপি দিয়েও কাজ হচ্ছে। আচ্ছা, একটা ছোট্ট কোশ্চেন বলে দিই যে পিএইচপি ইজ ডেড, এই যে এই ভাই এইগুলা মিথ আসলে শুইলেন না ভাই, শুনলেও একটু হাসি টাসি দিয়ে চোখ বন্ধ করে চলে যান। ভাই আমি 2001 সালে পিএইচপি শেখা শুরু করছি, পিএইচপি এখন 2024, 23 বছর ধরে আমি পিএইচপি নিয়ে কাজ করতেছি এবং পিএইচপির গ্রোথ আস্তে আস্তে বাড়তেছেই। ওকে, সো পিএইচপি ইজ ডেড, এটা যদি আপনার বিশ্বাস হয় তাহলে আপনি ভাই মানে ছাইড়া দেন, দরকার নেই শেখার। পিএইচপি এরকম ডেড হওয়ার কোনো স্কোপ নাই। এই জায়গাতে আমি একটা কনফিউশন ক্লিয়ার করে দিই। আমরা যদি এরকম করে ভাই বলতে পারি যে পিএইচপি ডেড না, কিন্তু ধরেন কোনো ডেভেলপার যদি নিজেকে আপগ্রেড না করে 10 বছর 15 বছর তাহলে হবে না, তাহলে সেই ডেভেলপারটা ডেড। এটা কি বলতে পারি আমরা? ঠিক আছে ভাই, আমি তাহলে আজকে লিভ নিলাম। রাব্বিল আছে আপনাদের সাথে, ইনশাল্লাহ কথা বলবেন আর দেখা হবে আমাদের দুজনের সাথে ইনশাল্লাহ লারাভেল ব্যাচ 4-এ। অলরাইট, টেক কেয়ার, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। রাব্বিল, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম ভাই। এখন আমি দ্রুত যে কাজটা করব সেটা হচ্ছে আপনাদের যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর আমি দ্রুত দিয়ে আমাদের যে আজকের সেশনটি, এই সেশনটি শেষ করব। তো আমি একদম শুরু থেকে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া শুরু করি। থ্যাংক ইউ হাসিন ভাই। আমি তাহলে লিভ নেই। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ওকে, আমি সবগুলো প্রশ্নের উত্তর এখন 1 বাই 1 নিতে থাকবো। মেহেদি হাসান ভাই বলেছেন ভাই ফ্লাটারের 8ম ব্যাচ কবে শুরু হবে? আপনি ওস্তাদের ওয়েবসাইট ভিজিট করলে এই প্রশ্নের উত্তরটা আশা করি পেয়ে যাবেন। রিয়াদ হোসেন ভাই বলেছেন পিএইচপির ভবিষ্যৎ সম্পর্কে দয়া করে বলুন। আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখেন প্রত্যেকটার ভবিষ্যৎই অত্যন্ত ভালো, কিন্তু সেই ভবিষ্যৎটা আপনার শুরু হয়ে গেছে। যদি আপনার বয়স 20 বছর 25 বছর পার হয়ে থাকে তাহলে আপনি কিন্তু আপনার ভবিষ্যতেই আছেন। সো আপনি আপনার এই চলমান ভবিষ্যৎটাকে কাজে লাগান, এখন যেই বিষয়গুলো চলছে সেগুলোকে শেখেন এবং আপনার ক্যারিয়ারে সেগুলোকে কাজে লাগান। পিএইচ ল্যাব ভাই বলেছেন যেই সেক্টর ওয়েবসাইট বেশি ওই টাইপের স্ক্রিপ্ট চাই। আমি অ্যাকচুয়ালি প্রশ্নটা বুঝে উঠতে পারিনি। আরাফাত ইসলাম খায়রুল ভাই বলেছেন হাসিন ভাইয়ের চেহারা বেশ পরিবর্তন হয়ে গেছে। হাসিন ভাই থাকলে নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরটা হয়তো বা দিতেন। এখন আরো একটা প্রশ্ন আসছে, এমডি মিজানুর রহমান ইসলাম ভাই বলেছেন আপনারা সেরা, হাসিন স্যারের পিএইচপিতে অসাধারণ, কিন্তু কোর্স করার টাকা না থাকলে কিভাবে আপনাদের শিষ্য হব? আপনার কোর্স করতে টাকা লাগবেই বা আমাদের সাথে পড়াশোনা করতে টাকা লাগবেই, বিষয়টা এরকম না। আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে চলে যান সেখানেও আমাদের হান্ড্রেডস অফ রিসোর্সেস পাবেন। আমি মনে করি সেখান থেকেও আপনার লার্নিং স্টার্ট আপনি করতে পারেন। কম্পিউটার ভাই বলেছেন ইউটিউব থেকে ভাই আপনারা কি ইউজার রোল ম্যানেজমেন্ট শিখাবেন? ইয়েস, আমরা ইউজার রোল ম্যানেজমেন্ট শিখাবো। মেহেদি ভাই বলেছেন প্রিয় রাব্বিল হাসান ভাই
আমি 7ম ব্যাচে ভর্তি হতে পারছি না, আপনাদের জায়গায় প্রশ্ন করে উত্তর পাইনি। ফ্লাটার 8ম ব্যাচ কবে আসবে, 8ম ব্যাচ কবে আসবে, আপনি ওস্তাদের সাপোর্ট টিমে যদি কথা বলেন তাহলে প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। প্রিয় দুইজন, জাহিদ হাসান ভাই বলেছেন থ্যাংক ইউ ভাই। এমডি শাহ আলম ভাই বলেছেন আমি শিখতে চাই। আপনি যদি শিখতে চান তাহলে এক্ষুনি লেগে পড়ুন। নিচের দিকে যদি আমরা চলে আসি, মাহিরি হাসান ভাই বলেছেন দুজনের জন্য ভালোবাসা রইল, থ্যাংক ইউ ভাই। এরপর উপরের দিকে বেশ কিছু কমন প্রশ্ন আছে, যেই প্রশ্নের উত্তরগুলো আশা করি আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে দিতে পেরেছি। ইমরান হোসেন ভাই বলেছেন ইউজ সার্ভার কম্পোনেন্ট অর নেক্সট জেএস নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে আমার আলোচনা হবে, শীঘ্রই আপনাদের সঙ্গে লাইভ হবে। আশা করি নেক্সট জেএস সংক্রান্ত সব প্রশ্নের উত্তর ওই লাইভে আপনাদেরকে আমি দিয়ে দেব। মোহাম্মদ আরিফ ভিল্লা ভাই বলেছেন ভাই আমি ভিউজেএস ব্যাচ 1 এর স্টুডেন্ট, gmcollection.xyz এইটা আমি করেছি। থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন আরিফ বিল্লা ভাই। ফার্স্ট টাইম লোডিং টাইম অনেক বেশি নিচ্ছে, এটা কিভাবে কমাতে পারি? ফার্স্ট টাইম লোডিং টাইম যদি বেশি নেয় তাহলে আপনি করতে পারেন কি, আপনার জাভাস্ক্রিপ্টে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোকে চাঙ্ক করতে পারেন, তাহলে দেখবেন লোডিং টাইমটা অনেকখানি বেড়ে গেছে। এছাড়া কেন আপনার ফার্স্ট টাইম লোডিং টাইমটা বাড়ছে, এটা নিয়ে আমার মনে হয় যে আপনার একটা কম্প্রিহেন্সিভ অ্যানালাইসিস করা দরকার, যে কেন আপনার ফার্স্ট টাইম লোডিং টাইমটা বাড়ছে। তারপরে এটার অনেকগুলো কারণ হতে পারে, আমি একটা কারণ বললাম, বাট অনেকগুলো কারণ হতে পারে। এটার জন্য আপনাকে একটু অ্যাপ্লিকেশনটা ইন্সপেক্ট করে দেখতে হবে যে কেন ফার্স্ট টাইমে লোডিং টাইমটা বেশি হয়ে যাচ্ছে। শাহী আহমেদ ভাই বলেছেন আজকে কোর্সটা নিয়ে নিলাম, আলহামদুলিল্লাহ, শুরু করে দিন আপনার জার্নি। এরপরে আমরা নিচের দিকের প্রশ্নে চলে আসি। আলপিন জেএস এর কথা একজন বলেছেন, এখন খুব ম্যাসিভলি ইন্ডাস্ট্রিতে ভিউজেএস রিয়াক্ট জেএস ব্যবহার হচ্ছে। সো আই থিঙ্ক জাভাস্ক্রিপ্ট শেখার পরে আপনি যদি রিয়াক্ট জেএস এ কিংবা ভিউজেএস এ মুভ করেন তাহলে সেটা আপনার জন্য একটা গুড ডিসিশন হতে চলেছে। মিজানুর রহমান ভাই বলেছেন স্যার আপনার প্রতি কোর্সে একজন করে ফ্রি অথবা 80% ডিসকাউন্ট দিলে ভালো হতো। ডিসকাউন্টের যদি কোনো ইস্যু থেকে থাকে বা প্রয়োজন হয় বা এই ধরনের কোনো কোয়েরিজ থাকে তাহলে ওস্তাদের সাপোর্ট টিমে কথা বলুন, আশা করি সেখান থেকে আপনারা প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। নিচের দিকে আসি, আরেকজন ভাই বলেছেন ভাই আমি পিএইচপির বেসিক জানি, লারাবেলের মাস্টার হতে আমার কতদিন সময় লাগবে? আপনাদের কোর্স সম্পর্কে জানতে চাই। আমাদের কোর্সটা সম্পর্কে যদি জানতে চান তাহলে সরাসরি চলে যান আপনি ওস্তাদের ওয়েবসাইটে কোর্সের কারিকুলামটা পুরোটাই শেয়ার করা আছে, যে আমাদের পুরো কোর্সের জার্নি জুড়ে কি কি রয়েছে। এরপরে আমরা নিচের দিকে চলে আসি, শাহী আহমেদ ভাই বলেছেন ফ্লাটার আমার ভালো অভিজ্ঞতা আছে কিন্তু এপিআই ছাড়া কোনো দাম নেই। বিষয়টা মোটেও এরকম নয়। ফ্লাটার অ্যাপ্লিকেশন বানাতে গেলে যে সবসময় আপনার সেটার পিছনে রেস্ট এপিআই লাগবে, বিষয়টা এরকম নয়। আপনার মোবাইলেই আপনি দেখবেন যে আপনার মোবাইলে ক্যালেন্ডার থেকে শুরু করে টুইটার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে অ্যালার্ম ম্যানেজার থেকে শুরু করে আপনার মোবাইলেই আপনার অসংখ্য মোবাইল অ্যাপ্লিকেশন আছে যেটার পিছনে কিন্তু কোনো রেস্ট এপিআই নাই। তো ফ্লাটারের সাথে রেস্ট এপিআইটা লাগবে কিনা এটা আসলে ভ্যারি করবে আপনার অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্টের উপরে। অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট অনুসারে রেস্ট এপিআই এর পিছনে লাগতেও পারে, রেস্ট এপিআই এর পিছনে নাও লাগতে পারে। তবে এইটা ধারণা একেবারেই ভুল যে আমি রেস্ট এপিআই নাই তার মানে ফ্লাটারের কোনো দাম নাই। দিস ইজ কমপ্লিটলি এ মিসআন্ডারস্ট্যান্ডিং। আমরা নিচের দিকে চলে আসি, যারা আমরা ব্যাচ 2 এ আছি তারা আমরা এই প্রশ্নের উত্তরটা দিয়ে ফেলেছি। আমি নিচের দিকে চলে আসি, ইমরান হোসেন ভাই বলেছেন এই কোর্স করে কি জেন সার্টিফিকেট, এই প্রশ্নের উত্তরটাও দিয়ে দিয়েছি। আমি নিচের দিকে শিফট করছি, উপরের দিকের অনেকগুলো প্রশ্নের উত্তর অলরেডি কিন্তু আপনারা পেয়ে গেছেন। ইউটিউব থেকে একজন বলেছেন আপনাদের কোর্স লিঙ্কটা জানাবেন প্লিজ। জাস্ট ওস্তাদ.app লিখে যদি আপনি গুগলে সার্চ করেন বা ওস্তাদ লিখে সার্চ করেন আপনি কোর্সের লিঙ্ক পেয়ে যাবেন। এরপরে আমরা একটু চলে আসি নিচের দিকে চলে আসি, অনেকগুলো সিমিলার টাইপসের প্রশ্ন চলে এসেছে। ইমরান হোসেন ভাই বলেছেন লুমেনের সাপোর্ট কেন লারাবেল টিম বন্ধ করে দিল? লারাবেল কোন জায়গাতে দুর্বল আছে? লুমেন ব্যবহার হতো কোন জায়গাতে? লারাবেল কোথায় ইমপ্রুভ হলো? লুমেন কোনো যে আপডেট হলো না কেন? আচ্ছা, লারাবেল ইটসেলফ আমি বলবো যে একটা ডাইভার্স ফ্রেমওয়ার্ক, এটা দিয়ে আপনি রেস্ট এপিআই ডেভেলপ করতে পারেন। এখন আপনি যদি মনে করেন যে আপনি লুমেন ব্যবহার করবেন, আপনি স্টিল নাও কিন্তু লুমেন ব্যবহার করতে পারেন, কিন্তু লুমেনের সব জিনিসপত্রই লারাবেলের ভেতরে যেহেতু আছে সেহেতু আলাদা করে লুমেনের প্রয়োজনটা হচ্ছে না। বাট ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু ইউর রেস্ট এপিআই ইউজিং লুমেন। সো একেবারেই পারবেন না, বিষয়টা মোটেও এরকম নয়। আর যদি আপনি লুমেন শেখেন তাহলে দেখবেন যে ওই বিষয়গুলো এবার লারাবেলের ভেতরেই কাজে লাগছে। অ্যাকচুয়ালি লারাবেল আর লুমেন আলাদা কোনো সত্তা নয়, বরং একই ফ্রেমওয়ার্কের একটা অংশকে কেটে নিয়ে লুমেন আর একটা তৈরি করা হয়েছিল ফর দ্য রেস্ট এপিআই। আর এখন সেটার প্রয়োজন যেহেতু নেই সেহেতু আমি বলবো যে লারাবেল শেখাটাই আপনার জন্য বেটার হবে।
পপি মিস্ট্রি আপু বলেছেন, স্যার আমি গত 1 বছর ধরে পিএইচপি লারাভেল শিখছি কিন্তু কিছুতেই সামনে এগোতে পারছি না, অনেক টিউটোরিয়াল দেখেছি কিন্তু কিছুতেই পারছি না। যদি এরকমটা হয়ে থাকে আপনার যে আপনি কিছুতেই পারছেন না বা পেরে উঠছেন না, সেক্ষেত্রে আপনাকে আমি সাজেস্ট করব গো ফর এ গাইডেড জার্নি। যে গাইডেড জার্নিতে আপনি এগোতে না পারলেও সাপোর্ট টিম, ইনস্ট্রাক্টর তারা যেন আপনাকে পুশ করে সামনের দিকে নিয়ে যেতে পারে, আপনি যেন একটা গাইডেড জার্নির ভেতর দিয়ে যান। আশা করি কোনো একটা গাইডেড জার্নির ভেতর দিয়ে গেলে আপনার এই প্রবলেমটা ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। সাহেব বিন সাকিব ভাই বলেছেন, লারাবেল পিএইচপি শিখে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যাবে কিনা? আপনি মোবাইল অ্যাপ্লিকেশনের ব্যাকএন্ড রেস্ট এপিআই ডেভেলপ করতে পারবেন। অ্যাকচুয়ালি পিএইচপি লারাবেল ইজ নট ফর ডেভেলপ দ্য ক্লায়েন্ট সাইড অফ দ্য মোবাইল অ্যাপ্লিকেশন। আমরা নিচের দিকে যাই। কোর্সের প্রাইস নিয়ে অনেকে প্রশ্ন করেছেন। কোর্সের প্রাইস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে এটা নিয়ে আপনারা সরাসরি ওস্তাদের যে সাপোর্ট টিম আছে সেই সাপোর্ট টিমে প্রশ্ন করতে পারেন। সাইদ ভাই বলেছেন, ভাই আমরা HTML CSS বুটস্ট্র্যাপ 90% কমপ্লিট, ব্যাকএন্ডের জন্য পিএইচপি কেমন? ব্যাকএন্ডের জন্য পিএইচপি বলেন, জাভাস্ক্রিপ্ট বলেন, পাইথন বলেন, ভাই যেইটা শেখেন সেইটাই আপনার জন্য বেটার হবে। আমি বলবো নেমে পড়ুন, একটা ভালো করে যদি শেখেন তাহলে দেখবেন অন্যগুলো আপনি পারছেন বা আপনার কাছে সেই ধারণাগুলো স্পষ্ট হয়ে যাচ্ছে। রন কায়সার ভাই বলেছেন ফেসবুক থেকে, বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন রকম সিএমএস শিখবো নাকি কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখবো? হাতে আছে 6 মাস। যদি আপনার এইরকম টার্গেট থাকে যে আপনার হাতে মাত্র 6 মাস সময়ই আছে, তারপরে আর কোনো সময় নাই, তাহলে আমি বলবো না আপনি সিএমএস শিখবেন না আপনি প্রোগ্রামিং শিখবেন, কোনোটাই অ্যাকচুয়ালি আপনার জন্য নয়। কেননা আপনি সিএমএসটাও যদি শিখেন, শেখার পরে কন্টিনিউয়াসলি সেটার লার্নিং এর ভেতরেই আপনাকে থাকতে হবে। সিএমএস এর নতুন নতুন ফিচার্স আসবে, নতুন নতুন স্কোপ আসবে, সেগুলো ডিসকভার করতে হবে। সো হাতে 6 মাস আছে, আমাকে 6 মাসেই শিখতে হবে, বিষয়টা এরকম নয়। বরং আপনি চিন্তা করবেন যে আপনি শিখবেন, শেখার পরে একটা স্টেজে উঠে গিয়ে দেন আপনি এরপরে প্র্যাকটিস করা শুরু করবেন, প্রজেক্ট করা শুরু করবেন, এবং লাইফ টাইম ধরে আপনি শিখতেই থাকবেন, শেখার জার্নির ভেতরেই যাবেন। ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি এই পেশাগুলো এরকমই পেশা যেটাতে কন্টিনিউয়াস স্টাডির ভেতরেই থাকতে হয়। এখন এইখানে আসি আমরা বর্তমান প্রেক্ষাপটে। আচ্ছা, নিচের দিকের লাভিং পিএসপি একজন বলেছেন থ্যাংক ইউ, কনফিউশন দূর হয়ে গেল, থ্যাংক ইউ। নিচের দিকের প্রশ্ন আসি আমরা। এমডি অপূর্ব ভাই বলেছেন, ভাই জাভা, লারাবেল, পাইথন কোনটা শিখবো? যে কোনো একটা খুব ভালো করে প্রথমে শেখেন। নিচের দিকের প্রশ্নে আসি আমরা। এমডি হাসিবুর রহমান ভাই বলেছেন, ভাই আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি অনেক দিন ধরে পিএইচপি নিয়ে কাজ করতে পারি, বাট কন্ডিশন, লুপ, অ্যারে, ফাংশন, ওপি কিছু জানি। একবার মনে থাকে না। আর করণীয় কি? প্রোগ্রামিং বা সফটওয়্যার ডেভেলপমেন্টের এই বিষয়গুলো তো মুখস্থ করে মনে রাখার বিষয় না, এগুলো বোঝার বিষয়। আপনি ফোকাস করবেন যে আপনার আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা, আপনি বিষয়গুলো বুঝতে পারেন কিনা। যদি বুঝতে পারেন, দ্যাট ইজ এনাফ। মনে রাখতেই হবে, বিষয়টা এরকম নয়। সফটওয়্যার ডেভেলপমেন্ট ইজ ওপেন বুক প্রসেস, আপনি দেখে দেখে বুঝে বুঝে কাজ করবেন। সো যদি মনেও রেখে থাকেন, ভুলে যান, এটা ভুলে যান, কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটুকু মাথার ভিতরে আপনি গেঁথে রাখেন। নিচের দিকে চলে আসি আমরা। ডিপ অ্যানালাইসিস একটা ইউটিউব চ্যানেল থেকে বলেছেন, ভাই আমি একটা সার্ভার সাইড ডিকশনারি তৈরি করতে চাচ্ছি, এখন কোন কম্বো ইউজ করব? লারাবেলের সাথে ফ্লাটার নাকি মার্নের সাথে ফ্লাটার? যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমরা নিচের দিকে আসি। ইমরান হোসেন ভাই বলেছেন, সব স্ট্যাকই ভালো, আসল কথা হলো প্রোডাক্ট কতটা ইউজফুল। ইয়েস, দিস ইজ দ্য মেইন পয়েন্ট। আসলে দিন শেষে বৃক্ষ তোমার ফলে পরিচয়। সো দিন শেষে আপনাকে প্রোডাক্ট তৈরি করতে শিখতে হবে। KMD নাফিস ভাই বলেছেন ফেসবুক থেকে, পিএইচপি ইজ ডেড, পিএইচপি কে সত্যি? আসলে এই প্রশ্নের উত্তরটা আশা করি আপনারা পেয়ে গেছেন। নিচের দিকে আসি আমরা। এমডি হেলাল উদ্দিন ভাই বলেছেন, ব্যাস 1, 2, 3, 4 এর স্টুডেন্টদেরকে কোথায় পাবো? পিএইচপি লারাবেল কমিউনিটি অ্যাট ওস্তাদ, পিএইচপি লারাবেল কমিউনিটি অ্যাট ওস্তাদ নামে আমাদের একটা পাবলিক গ্রুপ আছে। এই পাবলিক গ্রুপের ভেতরে আপনি ব্যাস 2, 3 এর স্টুডেন্টদেরকে পেয়ে যাবেন। এই গ্রুপে যদি আপনি কোনো প্রশ্ন করেন, এই গ্রুপের ভেতরেই আপনি লার্নারদেরকে পেয়ে যাবেন। আমরা নিচের দিকে চলে আসি। জয় FF27 একটা ইউটিউব চ্যানেল থেকে বলেছেন, আমি 11 ফার্স্ট ইয়ারে পড়ি, আমার স্বপ্ন 11 কমপ্লিট করে যে কোনো কোম্পানিতে জব করবো, আমি জব পাবো কিনা এই এডুকেশন দিয়ে? আপনি অবশ্যই জব পাবেন, কিন্তু আপনাকে আমি পরামর্শ দেব পড়াশোনাটা অন্তত গ্রাজুয়েশন পর্যন্ত চালিয়ে যেতে, কেননা পড়াশোনাটা তো লাগবেই। কিন্তু পড়াশোনা যে আবার না হলে হবেই না, বিষয়টা সেরকমটাও নয়।
এমডি আলামিন হোসেন ভাই বলেছেন আপনাদের ভিউজেএস এর কোর্সের সাথে এই কোর্সের ভিউজেএস এর মডিউলগুলো কি সেম? আপনি সিমিলার বলতে পারেন। আমি ভিউজেএস ইন্টারেস্টেড, আমার জন্য কোর্সটি করলে ভালো হবে কিনা। আপনি যদি শুধু ভিউজেএস শিখতে চান, আমাদের এই কোর্স থেকে শুধুমাত্র ভিউজেএস শেখারও স্কোপ আপনার রয়েছে। নিচের দিকে আমরা চলে আসি। আলসামি ভাই বলেছেন পিএইচপি দিয়ে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড দুটোই হবে কিনা। পিএইচপি দিয়ে আপনি চাইলে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুটোই ডেভেলপ করতে পারেন। ফ্রন্ট এন্ডকে আপনি ক্লায়েন্ট সাইড রেন্ডারিং না করে সার্ভার সাইড রেন্ডারিং করতে পারেন, বাট সেই অ্যাপ্রোচটা বেশ পুরনো অ্যাপ্রোচ। এখন ইন্ডাস্ট্রি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের দিকে অনেক বেশি ঝুঁকছে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো ফ্রন্ট এন্ডের জন্য ভালো ফ্রন্ট এন্ডের একটা ফ্রেমওয়ার্ক ব্যবহার করা বা লাইব্রেরি ব্যবহার করা। আইদার সেটা হতে পারে ভিউজেএস, হতে পারে এসভেল্ট, হতে পারে রিঅ্যাক্ট জেএস। আশিক আনোয়ার ভাই বলেছেন ওয়েব ডেভেলপমেন্টের বেস্ট ল্যাঙ্গুয়েজ কি হতে পারে? ওয়েব ডেভেলপমেন্টের জন্য বেস্ট ল্যাঙ্গুয়েজ বলে আসলে কোনো উত্তর নাই। হতে পারে সেটা পিএইচপি, হতে পারে সেটা পাইথন, হতে পারে সেটা জাভাস্ক্রিপ্ট। আপনি যেটা শিখবেন সেইটা দিয়ে যদি আপনি দিন শেষে ভালো একটা প্রোডাক্ট তৈরি করতে পারেন, সেটাই বেস্ট। এরপরে আমরা আসি নিচের দিকে। আবিদ হোসেন ভাই বলেছেন ভাই ফ্লাটারে কি ডিজাইন এপিআই ইমপ্লিমেন্টেশন আলাদা ডেভেলপার দিয়ে করলে ভালো হয়? আলাদা ডেভেলপার দিয়ে করলে অবশ্যই ভালো হয়। যদি এক ডেভেলপার দিয়েও করতে চান, সেক্ষেত্রে অবশ্যই তাকে দুটো বিষয়ই জানতে হবে। গাজী আব্দুল কাদের মাসুদ ভাই বলেছেন পিএইচপি শেখার আগে কি কি শিখতে হবে? আপনি যদি মনে করেন পিএইচপি দিয়েই আপনার লাইফের প্রথম প্রোগ্রামিংটা আপনি শুরু করবেন, ইউ ক্যান স্টার্ট। এর আগে কি কি শিখতে হবে বিষয়টা এরকম নয়। বাট আপনি যদি এইচটিএমএল সিএসএস গুলো শেখেন, তাহলে আপনার জন্য দেখবেন যে ওয়েবের সাথে বেসিক পরিচিতি যদি হয়ে যায়, তাহলে পিএইচপি শেখাটা ইজি হবে। তো ওয়েব ডেভেলপমেন্টের বেসিক পরিচিতি হচ্ছে এইচটিএমএল সিএসএস, এগুলো হচ্ছে বেসিক পরিচিতি। তো বেসিক পরিচিতি পর্বটা যদি জানা থাকে আপনার, তাহলে এটা মাচ মোর ইজিয়ার, বাট ইউ ক্যান স্টার্ট ফ্রম দ্য পিএইচপি। ক্লাস শুরু হবে কবে থেকে? ক্লাস শুরু হবে হচ্ছে আর মাত্র 18 দিন কি 19 দিন আছে, এরপর থেকে আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে। মীর জনি ভাই বলেছেন ভাই আপনারা খুব ভালো কাজ করেছেন, ধন্যবাদ, কিন্তু আপনাকে দেখতে দেখতে ব্যাকল লাগে। ব্যাকল লাগে। আচ্ছা, ব্যাকল মানে হচ্ছে কি আমি জানি না। বেকল বেকল মানে ব্যাকল। আচ্ছা আচ্ছা, আমাকে দেখতে কেমন লাগে বিষয়টা অ্যাকচুয়ালি আল্লাহ আমাকে যেভাবে সৃষ্টি করেছে, দেখতে যদি ব্যাকল আক্কেল লাগে তাহলে সেটাই। আচ্ছা, নিচের দিকে আমরা আসি। অপু রায় ভাই বলেছেন স্যার আমি পিএইচপি লারাভেল অনেক দিন ধরে শিখছি, কিন্তু লারাভেলের রোল ম্যানেজমেন্টে গিয়ে বারবার আটকে যাচ্ছি। যারা আপনারা লারাভেল ইউজার রোল ম্যানেজমেন্ট নিয়ে বারবার আটকে যাচ্ছেন, কনফিউজড হয়ে যাচ্ছেন, কিংবা ওই জায়গায় গিয়ে আটকে আছেন, আশা করি আমাদের ব্যাচ 4 থেকে এই প্রবলেমগুলো থাকবে না। কেননা ব্যাচ 4-এ ইউজার রোল ম্যানেজমেন্টের উপর একটা ডেডিকেটেড মডিউলই আমরা যুক্ত করে দিচ্ছি, এবং সেটার একটা প্র্যাকটিস প্রজেক্টও থাকছে যাতে করে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন। তো আশা করি সবার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এখানে অনেকেই প্রশ্ন করেছেন। সাফায়েত হোসেন ভাই বলেছেন এই কোর্স করলে কি নেক্সট যে শিখতে পারবো? অ্যাকচুয়ালি দিস ইজ নট। মীর জনি ভাই বলেছেন ব্যাকল না বেকল মানে ভালো রে ভাই। ও আচ্ছা, আপনি আসলে বেকল কিভাবে লিখেছেন আমি বানানটা বুঝতে পারি নাই। নট ব্যাকল, দিস ইজ বেকল মানে ভালো রে ভাই। আচ্ছা, হরেবার। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। এনিওয়ান এনি লাস্ট কোশ্চেন প্লিজ? যদি কারো শেষ কোনো প্রশ্ন থাকে আমি একটু দেখে নেই, তাহলে সেটার উত্তর দিয়ে আমাদের এই লাইভটা, আমাদের এই সেশনটা আজকের মতো আমরা এখানেই শেষ করব। আশা করি আর কারোই কোনো প্রশ্নের উত্তর নেই, প্রশ্নও নেই। আশা করি সবগুলো প্রশ্নের উত্তর এ পর্যন্ত যেগুলো এসেছে, কারো প্রশ্নের উত্তর হয়তো বা দ্রুত দিয়েছি, কারো প্রশ্নের উত্তর হয়তো বা সময় নিয়ে দিয়েছি, দুই একজনের প্রশ্নের হয়তো বা দেখতেই পাইনি, এই জন্য অবশ্যই আমি ক্ষমা প্রার্থী। কেননা অনেক প্রশ্ন এখানে চলে এসেছে, আমি চেষ্টা করেছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর কাভার করার জন্য। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো সেশনে, নেক্সট কোনো লাইভে। শেষ বলে আমরা যারা ইনস্ট্রাক্টর, আমাদের কোনো শেষ নাই। সো আজকের এই সেশনে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।